বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 380 টাকা আজকে সবার জন্য কি ড্রেস নিয়ে আসলাম বলেন তো? নিতে পারলেই 380 টাকা সালামি অফার, ভাগে না পারলে সেটা আবার আমি জানি না। ঠিক আছে, কি পাচ্ছেন না পাচ্ছেন কি হতে যাচ্ছে সব বলে দিব। এসে আগে জয়েন করেন, লাভ লাইক হাই হ্যালো দেন, কে কে দেখতে পাচ্ছেন না জানান। বিকজ হচ্ছে অনেকদিন পর লাইভ, তো আমি জানি না পেজের কি অবস্থা কিচ্ছু জানি না। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো সবাই আসেন। এসে আগে যারা নেটসন সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক থাকলেও জানান, কোনো সমস্যা থাকলেও জানান। ঠিক আছে, একদম স্টিচ একটা 4 পিস দিয়ে গিফট শুরু করব। দেন একটা সামারের জন্য কটন কালেকশনস আছে, আমি জানি না কাউকে পাবো কিনা। সবাই তো ভুলেই গেছে আপুকে 1 মাসে আসলে কোন টাইমে লাইভ কি সব এলোমেলো, 1 সপ্তাহ তো লাগবে সেট আপটা ঠিকঠাক করতে ইনশাল্লাহ। তারপরে জানি না কয়জনকে পাবো, কারা কারা আছেন আগে আমাকে একটু কমেন্ট দেন। আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম তো পাগল হয়ে গেছে না আপু। মিস করছি পোস্ট করতে 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 আমি এখন মানে আমার একদম মানে কারণ মন ছুটে গেছে আমি কখন আসবো। আরো 1 সপ্তাহ থাকার প্ল্যান ছিল, তাও আর করলাম না। হ্যাঁ সবাই একটু জানান ঠিক আছে কিনা। হ্যাঁ নেট সাউন্ড অল ওকে আছে কিনা, সব শুনতে টুনতে পাচ্ছেন কিনা, অল ওকে ডান 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 আছে কিনা। আচ্ছা তানজিনা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফার্স্ট কমেন্ট পড়লাম। দিহান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার কার শেয়ার করছেন শেয়ার ডান লিখে দিয়েন। সিয়াম লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু সবাই কেমন আছেন? হাসিপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন তো? আমার কাছে এই ড্রেসটা এত ভালো লেগেছে, এটা স্লিভের প্যাটার্নটাও খুব সুন্দর, নিচে চিকেন কারি, তার মধ্যে ওড়নার মধ্যে এত সুন্দর করে কাজ, তার মধ্যে আছে চিকেন কারি, খুব সুন্দর একটা ড্রেস ইনশাআল্লাহ পাবেন সালামি অফারে। আর অবশ্যই একটা কটন কালেকশন থাকবেন, কমপ্লিট 3 পিস আজকে সব কমপ্লিট, এটাও কমপ্লিট 4 পিস, কমপ্লিট 3 পিস। আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদৌস আপু। ওয়ালাইকুম আসসালাম লিখেছি। আর আপু লিখেছে আসসালামু আলাইকুম, আমি বলেছি ওয়ালাইকুম আসসালাম। ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তাই। মানে এত ঠান্ডা কানাডাতে এবং হচ্ছে আমেরিকাতে, আমি মানে কি বলবো, রোদের মধ্যে বসে বসে যখনই রোদ পাইছে, রোদ তো সবসময় থাকে না, যখনই রোদ পাইছে একদম গিয়ে রোদের সামনে দাঁড়াইছে, এই আমার দাও 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 রোদ খাই, এরকম একটা অবস্থা। আর এই জন্য আসলে আমরা মানে সামটাইম ভাবি না যে ফরেনাররা কেন একদম রোদের মধ্যে এরকম চ্যাপকায় থাকে, ওরা তো আসলে রোদই দেখে না। দ্যাটস ওয়াই বুঝছেন, একদম মানে চেহারার অবস্থা খারাপ করে ফেলছে, স্কিন বার্ন টার্ন করে, তার মধ্যে অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে আমার, আমি জানি না কিসে থেকে হয়েছে। অ্যাডজাস্ট করতে একটু সময় তো লাগে নতুন জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাফিজা ওয়ালাইকুম আসসালাম আপু। নুরজাহান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না কাউকে পাবো কিনা, যাক তাও আলহামদুলিল্লাহ অনেক আপুরে জয়েন করে ফেলেছেন, সবাই একটু শেয়ার করে দিয়েন। বাকি যারা সারাক্ষণ বলে আপু লাইভে আসেন, আমিও আজকে দেখবেন লাইভ করে চলে গেছি, এরপর অনেকে এসে বলবে আপু লাইভ করলেন না, পেজে হয়তো অনেক কিছু শো করে না, আর লাইভের সাথে সাথে আসেও না। কয়েকবার হচ্ছে রিফ্রেশ দিলে মানে পেজে ঢুকে এরকম জাস্ট নিচের দিকে একটু মানে টান দিবেন, মানে আমি যেটা করি আর কি, শর্টকাট ভাষায়, যেটা ফর্মাল কোনো ওয়ার্ড না, সেভাবে চলে আসে। তো সবাই যদি একটু শেয়ার করে দেন, সবাই জানতে পারবে যে আপু চলে আসছি। সবার জন্য আসলে আমার জন্য সবচেয়ে বড় উপকার হবে, সত্যি কথা যদি বলি, সবার চাইতে। বিকজ আমি তো চাচ্ছি সবাই জানেন যে আমি চলে আসছি। বিসমিল্লাহ। আমি আজকে হাইলাইট করবো না কিছু, আজকে সব প্রত্যেকটা জিনিস সারপ্রাইজ থাকবে। যেমন কারা কারা শেয়ার করছেন শেয়ার ডান লিখেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আরেকটা কালার, আপনারা কি পেলে খুশি হবেন বলেন? এটা ইনাদার কালারটা কি হতে পারে? ড্রেসটা ভীষণ সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত আরাম। আপু মানি তো আরাম, তাই না? আপু মানি তো সুন্দরের পাশাপাশি আরাম থাকতেই হবে, নাইলে কি আর আপুর লাইভ হয়? নাইলে তানহাপু কি থাকে না, এক একটা জিনিসের এক একটা সিগনেচার। তানহাপু মিন্স হচ্ছে গিয়ে অবশ্যই হাই কোয়ালিটি তো থাকবে ইনশাল্লাহ। এই প্রাইস রেঞ্জে হোলসেলার, আপুর প্রথম নাম হচ্ছে হোলসেলার, এন্ড দেন হচ্ছে কি ইউনিক এন্ড কমফোর্টেবল, ভাই মানে কোয়ালিটি এন্ড দেনই। তারপরে দ্বিতীয় নম্বরে আমার পেজের আপুদের জন্য চলে আসে আরাম। আর কে কে আমার জন্য টাকা জমায় রাখছেন, কোথাও থেকে শপিং করেন নাই, দেখি এরকম কয়েকজন আপুকে আমি উইনার দিতে চাই যে আপু তোমার জন্য ওয়েট করছি, সালামি অফারে কোথাও থেকে ড্রেস কিনি নাই, তুমি আসবা তারপরে নিব, তোমার উপর বিশ্বাস করে বসে আছি। এরকম অনেকে পোস্ট করেছিলেন আমাকে যে আপু সালামি অফার, সালামির টাকা নিয়ে বসে আছি, কোনো পেজ থেকেও ড্রেস নিয়ে মার্কেটও যায়নি, তোমার জন্য ওয়েট করতেছি। তো অনেকদিন হয়ে গেছে আপু, ওই পোস্টগুলো আমি পাবো না। তো তারা আমাকে একটু বলেন যে কারা কারা আসলেই সত্যি একদম মন থেকে ওয়েট করছেন যে আমার কাছ থেকে ড্রেস নিবেন, ওয়েট করছেন, তাদের আজকে তাদের জন্য মন ভালো করে দিব। যারা যারা ড্রেস নিতে পারবেন, যেহেতু ধামাকাদার হবে, আর আপনারা 8টা মেলা পাবেন আমার কাছে, যেটা আমি ঠ্যাং 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 করে বলছি যে এত হইলে হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। আমি যা চাইছি তার চেয়ে 1 লাখ বেশি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। তো মেলাটা আমি শুরু করবো আপু, মাত্র এসেছি তো। আমি আগে সালামি অফারে যেগুলো টুকিটাকে একেবারে অল্প পিসেস আছে, সেগুলো আমি সালামি অফারে 3 দিন আপনাদেরকে দিয়ে নিই, দেন আমি মেলাটা স্টার্ট করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে আপু কেমন আছেন? ইশফাক আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আর আমি সরি বলে নিচ্ছি, আমার যারা আমেরিকার আপুর আছে, কানাডার আপুর আছে, মিট করতে চেয়েছেন, ইনবক্স করেছেন, অনেকে আমার ফ্রেন্ড লিস্টে নেই, হয়তো বা মেসেজের মধ্যে আছে, আমি দেখি উনি কেউ গ্রুপে পোস্ট করেছেন। তো আসলে খুব শর্ট নোটিস বা আমি খুব মানে ঘোরাঘুরির মধ্যে ছিলাম, মানে থাকে না স্ক্যাজুয়ালটা ভাবে করে মেনটেন করতে পারিনি।
আচ্ছা যাই হোক, শিডিউল ওইখানে ওরা যেভাবে ইংলিশ উচ্চারণ করে, বিহাইন্ড দ্য সিন আমরা বলি বিহাইন্ড, তো ওরা যদি বলি শিডিউল জীবনও বুঝবে না, স্ক্যাজুয়াল বলে, তো আসলে মানে থাকে না অ্যাকসেন্টগুলো একটু ডিফারেন্ট। তো এটা বলছিল আপুদের সাথে আমি আসলে শিডিউলগুলো মিলাতে পারিনি, দ্যাটস মিট করতে পারিনি। খুবই সরি আমেরিকা থেকে যে আপুরা মিট করতে চেয়েছেন, সিদ্ধাতুল আমিন আপু তো গরু মাংস ডাল বলছিলাম খাবো, বলছেন আপু আসেন। আমি যখন সান ফ্রান্সিসকোতে ছিলাম আপুর প্লেসটা কাছে ছিল, তাও আমি মিট করতে পারিনি। কানাডার আপুরও মিট করতে চেয়েছিলেন, আমি এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবো, কারণ আমি সুন আবার আমার যেতে হবে, দ্যাটস ওয়াই কি অবশ্যই মিট করবো। হ্যাঁ, একটু সময় দিতে হবে আপুকে। আচ্ছা, তারপর লিখেছেন বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। স্মিতা আপু লিখেছেন ভেরি ভেরি নাইস আপু, থ্যাংক ইউ। আমি অনেক আপুকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। চলেন, অনেক মানে মনে হচ্ছে কতদিন পর আমার বিছানায় আমি ঘুমাইছি, কতদিন পর। আমি সবচেয়ে বেশি মিস করছি আমার ওয়াশরুমের হ্যান্ড শাওয়ার। সিরিয়াসলি আপু, মানে অনেস্টলি সেড, আমি আমার ওয়াশরুমের হ্যান্ড শাওয়ার সবচেয়ে বেশি মিস করছি। ও মাই গড, ইটস রিয়েলি মানে স্ট্রাগলিং আমার কাছে মনে হয়েছে, ট্রাস্ট মি। মানে হাস্যকর হলেও সত্য, কি বলেন তাই না? আমি আসলে এটা সবচেয়ে বেশি মিস করছি। আর নামাজ কালামের 12টা বেজে গেছে। আচ্ছা আপু, আমি কালকে 2টো ড্রেস অর্ডার করেছি, সুইটহার্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ, তাহলে যদি অ্যাভেলেবেল থাকে। ধৈর্যের ফল মিষ্টি হয়, আশা করি সব ভালো হবে ইনশাল্লাহ। লিখেছেন শুভ রামু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ। সো নাইস কালেকশন। সাজিনা আপু লিখেছেন অলওয়েজ অ্যাক্টিভ। আমনুল লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। আতিফুল লিখেছেন বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ আপু। মানে বাংলাদেশে এসেই আমার হাজবেন্ড খালি বলে ও সেটেল করবো এখানে, মানে ও তো খালি ধান্ধায় আছে যে ওইখানে সেটেলমেন্টটা হয়ে গেলে, তো ইঞ্জিনিয়ার মানুষ বুঝেন তো, ইঞ্জিনিয়ারদের জন্য আমেরিকা মানে সুপার বেস্ট একটা প্লেস, ওর ক্যারিয়ারের জন্য অনেক বেস্ট প্লেস। মানে ও তো চাইছে অনেক আগে থেকে আমেরিকাতে, আমার জন্য তো পারে না, তো বল কি শিফট করবা। আমার এবারও মানে খালি আমার শোনো, মানুষের সেকেন্ড হোম থাকে না, সেকেন্ড হোম নাও ঠিক আছে, কোনোভাবে গ্রিন কার্ড নিলে নাও, বাট আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না। আমার ছেলে বলে হ্যাঁ মাম্মি আমি বাংলাদেশের নাই মা, বাংলাদেশের বাতাস হোক ধুলাবালি, তারপর আমার মাতৃভূমি ভাই, অন্যরকম একটা শান্তি আছে, আমার বাসায় অন্যরকম একটা শান্তি আছে ভাই, যাই বলেন না বলেন আমি জানি না। তবে হ্যাঁ, আসলে মানুষ যতগুলো মানুষের সাথে দেখা হয়েছে, ট্রাস্ট মি, সবার না যারা ওখানে থাকে সবার মন কাঁদে দেশের জন্য। এক একজনের এক একটা লিমিটেশন থাকে, টাকার জন্য সবাই যায়, একদম মানে ক্লিয়ার কাট কথা, টাকাটাই মেন ফ্যাক্ট। বাট যারা আমরা দেশে অনেক ভালো আছি, সব মিলে ভালো আছি আসলে, আমার মনে হয় না মানে অন্যরকম একটা ব্যাপার আছে। ফিউচার জেনারেশনের চিন্তা করে অনেকে যায়, বাট তারপরও আপু আসলে দেশ, আমার জানি না, আমার আবার একটু মাতৃভূমির প্রতি, দেশের প্রতি মায়া বেশি। সবাই হয়তো আমার মতন না, চিন্তা ভাবনা সবার একরকম না। আমার মন চাইছে আমি মাকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি, আমার হাজবেন্ড দেখতে পাচ্ছি, যখন যে আত্মীয় স্বজনের কাছে দেখতে পাচ্ছি, যেখানেই যাচ্ছি নিজের মানুষ নিজের মাটি, ওখানে নিজেকে ফরেনারই মনে হয়, যতই থাকুক গ্রিন কার্ড, যত যাই বলেন না কেন। বাট ঠিক আছে, খাওয়া দাওয়া চিকিৎসা কিছু বিষয় ভালো আছে, তারপর মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি আপু, যেটা আপনার যারা মানে কোটি কোটি টাকা দেওয়া হয় না। এটা আমার কাছে এখন এক একজনের মেন্টালিটি এক এক রকম, আমার কাছে মনে হয় যেন মেন্টাল পিচ ইজ দ্য মানে বিগ ফ্যাক্টর। মানে আমার কাছে মনে হয়, মাই পার্সোনাল চয়েস, মাই পার্সোনাল অপিনিয়ন, নট নেসেসারি যে সবার সাথে একদম থট মিলে যাবে, রাইট? আচ্ছা, অর্পিতা বলে কিছু সো কিউট স্টুডেন্টদের জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার জামাইটা তো খুশি করতে পারছি, ওর দুঃখ কষ্টে শেষ যে আমি বিজনেস স্টার্ট করার পরও আমার নিয়ে দেশের বাইরে যেতে পারে না। আমি যখন বিজনেস স্টার্ট করি না, তখন হচ্ছে যে দেশের বাইরে গিয়ে আমরা 10 দিন 15 দিন বেড়াতাম। দেখবেন আমাকে যারা পার্সোনাল আইডি ফলো করেন, বিয়ের পরপর করোনা স্টার্ট হতে তো কেউই দেশের বাইরে যেতে পারেনি, টোটালি অফ ছিল। তার আগে দেখবেন যে আমি 15 ডেজ 12 ডেজ সিঙ্গাপুর মালয়েশিয়া যখনই যেখানে গিয়েছি থেকেছি। বাট আমার বিজনেস স্টার্ট হওয়ার পরে আমার হাজবেন্ডের খুব দুঃখ যে যেখানে যাও 1 সপ্তাহ বেশি থাকতে পারি না তোমার জন্য। এবার ওর দুঃখটা একটু মানে মুছে যাবে, আই হোপ সো। আচ্ছা যাই হোক, আমার যেমন দুঃখ যে সবার হাজবেন্ড তার ওয়াইফের সাথে বিজনেসে থাকে, হেল্প করে, আমার জামাইকে আমি পাই না, কারণ ও নিজেই তো যেহেতু ইঞ্জিনিয়ার, এত ভালো অনেক হায়ার একটা পজিশনে, সবার ড্রিম পজিশন একটা ইঞ্জিনিয়ার, একজন ডক্টরের যেটা হয়, আমার হাজবেন্ড খুবই অল্প বয়সে সেই জায়গাটাতে আছে আলহামদুলিল্লাহ। আমি তো পারি না, ওকে বলতে চাইলে আসো, তাই আমার যেমন একটা দুঃখ, তোমার একটা দুঃখ থাক না। আচ্ছা, মাতৃভূমি শান্তি আলাদা। হ্যাঁ আপু, সত্যি কথা। মনার আপু লিখছেন আপু তোমাকে একটু মোটা লাগছে, মোটা হয়ে গেছি। যেই পরিমাণ মানে এই বার্গার, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে ডায়েটের তো মানে শুধু মানে ডায়েটের তো ধারের কাছেও ছিলাম না। মনে করেন 5 বেলায় হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাইছি, 5 বেলায় মানে এগুলো খাইছি, তো হইতে পারে মোটা হয়ে গেছি, হইতে পারে আমি ওয়েট মাপিনে হইতে পারে আপু, একদম এটা একদম মানে নর্মাল যে পরিমাণ খাওয়া দাওয়া উল্টাপাল্টা খাইছি। অবদান ড্রেসটা ফাইনালি এর মাঝে অবদান ড্রেসটা ফাইনাল নিতে পেরেছি, অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা আরো কিছু আপুরা পাবেন ইনশাল্লাহ, টেনশন নিয়েন না, এটা অনেক রেপ্লিকা ভার্সন আসছে, আমি অলরেডি দেখেছি। বাট আকাশে পাতালে পার্থক্য, আমাদেরটা হচ্ছে 6,500 টাকার ড্রেস, যেটা সেম টু সেম, নোট 19-20, আমি এটা প্রুফ সহ দেখিয়ে দিয়েছি। 6,500 টাকাটা আপনারা 3290 টাকায় পেয়েছেন। ড্রেসটা একটু বড় স্লটে আসার কথা, আসলে আমি আপনাদেরকে লাইভ করে দিব। এই ড্রেসটা যার কাছে থাকবে আমাদের এই 6,500 টাকাটা 3290 টাকায়, এভরি ওয়ান আমার প্রতি প্লেস থাকবেন, মানে এটা একদম অল অফ দ্য টাইম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক আপুকে পেয়েছি। স্টুডেন্টদের সালামি
অফার দেন। এই যে দিয়ে দিচ্ছি তো ডিয়াররা, সবাই পাবেন, তবে ভাগে না পাইলে এটা আমার দোষ নাই, আগে থেকে বলে রাখি। সো কথা বলতে বলতে তো আমি সব ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখন আসেন এটার প্যান্ট কোথায়। হ্যাঁ, এটা আপনারা 4 পিসে পাবেন। হ্যাঁ, এই ড্রেসটা সম্পূর্ণ 4 পিসে পাবেন। কিছু আপুর আছেন না যে খুঁতখুঁতে একদমই টাইপসের আপু, আমি প্রচন্ড খুঁতখুঁতে, খুব আরাম, আমার পেজ হচ্ছে তাদের জন্য। এই ড্রেসটার যেমন ম্যাটেরিয়ালটা একদম পিওর মসলিন যেটাকে বলে, হ্যাঁ একদম শরীরের সাথে মিশে থাকে এই ম্যাটেরিয়ালের শাড়ির প্রাইস আপু অনেক হাই, 15, 18, 20 হাজার টাকা পর্যন্ত এই ম্যাটেরিয়ালের শাড়ি সেল হয়। কারণ অনেকে বলে কি এই শাড়িগুলো মেজের কাঠিতে ঢুকানো যায়, অনেকে বলে কাজ যখন থাকে না প্রচন্ড পরিমাণ লাইট ওয়েট আর থিক, দ্যাটস ওয়াই বলে। সো আমি ফার্স্টে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবকিছু কমপ্লিট সেট পাবেন, যেহেতু কালারগুলো খুব ইউনিক, এগুলো আপনারা দেখা যাবে কি ম্যাচ করবেন, আপনার কাছে হাজারো মনে হবে যে হ্যাঁ এই কালারটা মনে আমার কাছে আছে, বাট যখন পাশাপাশি রাখবেন দেখবেন যে কালারটা মিলবে না। দ্যাটস আমি চেষ্টা করেছি 4 পিস দেওয়ার, বাট যেগুলো কাছাকাছি কালার মিলে যায় সেগুলো আমি আপনাদেরকে 2 পিস দেই। বাট আজকে সেকেন্ড যে ড্রেসটা আমি দেখাবো সেটাও কিন্তু 3 পিস। আচ্ছা, এটার সেকেন্ড কালার কি হতে পারে বলেন? সো প্রিটি অ্যান্ড টু মাচ বিউটিফুল কালেকশনস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রশনাপু লিখেছেন, ওকে, ইফাপু লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি সজীব লিখেছেন বিউটিফুল কালেকশনস, এমএসটি রিমু লিখেছেন সো কিউট। আচ্ছা, অনেকে কি লিখছে জানেন আপু, যে বিকাশ তো আমরা রিটার্ন করেছি, আর বিকাশ তো অ্যাকাউন্ট আপনি সবার কাছে দিয়ে যাবেন না, যেহেতু এটা ক্যাশের একটা বিষয়। নির্দিষ্ট কিছু পার্সন আছে যারা এগুলো রিটার্ন করে, যারা ড্রেস পায় না বা কিছু। আমি তো সবাইকে, আমার কাছে কেউ 1 টাকা পাবে আমি কোনোদিনও চাই না। আমি আমার বিজনেস লেনদেন আমাদের কোনো বাকি বাকরানে সব ক্লিয়ার। সো কয়েকজন এসে লিখছে, ও আচ্ছা আমেরিকা ঘুরতেছেন, আমার টাকা না দিয়ে, তার 150 টাকা না দিয়ে নাকি আপু আমি আমেরিকা ঘুরতেছি। তো যারা আমার পেজের রেগুলার আছেন তারা লিখছে, বা আত্মীয় স্বজন আছে যে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন। আসলে বিষয়টা হয়ে গেছে কি, অনলাইনে অনেকে আছে যে জিরো থেকে এটুকু আসছে, বা যাদের ব্যাকগ্রাউন্ডটা, তাদের এটা আমি বলবো না তাদেরকে ছোট করে না, তারা করতে পেরেছে, এটা অবশ্যই অবশ্যই যেমন তেমন কথা না, সবাই পারে না। বাট ওই দেখতে দেখতে সবাই ওই লেভেলটার সাথে দেখা যায় কি আমাকে কম্প্যারিজন করে। বাট আমাকে যারা চিনে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যারা জানে, তারা এটা বলার কথা না। হয়তো সবার মতো আমি শো আপ করি না, আমার বাবা এই, আমার হাজবেন্ড এই, আমাদের এই আছে শেষ আছে, কিন্তু মানে বলে যে আমার তখন হাসি পায়। আমি তেমন কোনো রিপ্লাই করিনি, আমি আবার কি কোনো ঝগড়াঝাটিতে নাই। আমার কোন কারো কমেন্ট পছন্দ হলো না, খুব বেশি হার্ট করলাম, জাস্ট ব্লক করে দিই আমার পেজ থেকে। আমার ভালো লাগলো, আমি জাস্ট রিমুভ করে দিই, দ্যাটস ইট, এটাই আমার রিপ্লাই। আপনার সাথে আমি যাবো না, তো এটা হচ্ছে কি ব্যাপার। তো কিছু কিছু মানুষের মেন্টালিটি সবার সাথে কম্পেয়ার করে। তো যারা আমার সম্পর্কে জানেন না, একটু রিসার্চ করে দেখেন যে আমার হাজবেন্ড কি বা বাবা কি, একটু খোঁজ খবর নিয়ে দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কি না। এটা হচ্ছে কি ব্যাপার, মানে মানুষের এগুলো দেখলে হাস্যকর লাগে। তো আমার হাজবেন্ড বলে আসলে ওরা এটা দেখে অভ্যস্ত, তো অনেকে এটাই ভাবে, আসলে সবাই তো আর একরকম না। অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন ড্রেসটা সম্পূর্ণ কমপ্লিট সেট, খুব দ্রুত দেখাবো। অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, অনেকদিন আপনাদের সাথে গল্প জমেছিল, এখন আর গল্প হবে না। এখন আগে আপনাদেরকে অফার এন্ড সালামিটা দিয়ে নিই, দেন লাস্টে দিয়ে আমি আর একটু গল্প করবো, ঠিক আছে? এটা সেকেন্ড কালার কি হতে পারে দেখি, কে কি বলতে পারে। সবাই একটু লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ, লাভ লাইক ওয়াল থেকে অবশ্যই আজকেও গিফট যাবে, কমেন্ট থেকেও যাবে, না হলে তো বলবেন এই সেই তো গিফট দিলা না আপু। সবার জন্য একটা ফিক্স সালামি দিয়ে দিচ্ছি, আর যারা লাভ লাইক হ্যাঁ হ্যালো কমেন্ট শেয়ার করছেন তাদের থেকে আর একটু এক্সট্রা গিফট দিব। আপু শাশুড়িকে অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, আমার শাশুড়ির মানে আমরা তো সব টিকিট বুক করা ছিল, আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বেটার আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি অনেকটাই ভালো আছে। আমার ননসের কাছে ছিল, মানে আমার হাজবেন্ডের যে বোন, ওনার আপুর কাছে, আপুর বাসা ছিল। আপনার ভাইয়া কালকে এসেই মনে করেন যে পারলে রাতেই দৌড় দে, আমার আপুর মানে ওর আপু থাকে উত্তরাতে, ওখানে ওনার ফ্ল্যাট কেনা, ওনার ওখানকে সেটেল, তো ওখানে থাকে যেহেতু। ও এখন গিয়েছে, ওর নিজেরও তো কিছু বিজনেস আছে, অফিস আছে, ওগুলো শেষ করে ও একদম মনে করেন যে আগে মায়ের কাছে দৌড় দিয়েছে। নর্মাল এটা আপু, যে আমি হলেও করতাম যে হ্যাঁ যাও যাও দৌড় দাও, নাহলে ওর শান্তি হবে না, কাজ শেষ করে দৌড়। আপু তোমাকে হ্যাঁ আপু গুল্লুমুল্লু লাগবেই। আমি আমার ওয়েট গেইন করছি, বললাম না, কোনো ডায়েট নাই, কোনো খাবারের রুলস রেগুলেশন ছিল না, প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আবার আগের পজিশনে চলে যাবো। এক্সারসাইজ নাই, ইয়োগা নাই, নাথিং। সো হবেই। হ্যাঁ, আমরা যারা মেয়েরা বলে না আল্লাহ আপু এত সুন্দর, অনেকে বলে যে আপু আপনি এত সুন্দর ফিগার কিভাবে মেনটেন করেন, বা আত্মীয় স্বজন যারা কাছের আছে সবাই, যে ঠিক আছে আমার সাথে যারা আছে সেম এজে, তাদেরকে আর আমাকে দেখলে মানে বোঝা যায় না। বিষয়টা হচ্ছে আপু, আমরা মেয়েরা যেটা হয় নিজের প্রতি যত্ন নেই না, মনে করি বিয়ে তো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা তো আর কি, কিন্তু এটা ঠিক না। আগে নিজেকে যত্ন করতে হবে সবকিছু। যেমন আমি দেখেন ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছি, আপনারাই বলতেছেন, আবার যদি ল্যাবড়া থ্যাবড়া থাকে ওরকম, বাট নিজেকে ভালো রাখাটা আমাদের নিজেদেরই দায়িত্ব। এখন আবার একটু মেনটেন করবো, মানে কি বলে, সুন্দর থাকা, স্লিম থাকা এত ইজি না, অনেক স্যাক্রিফাইস করতে হয়, জিব্বাকে কন্ট্রোল করতে হয়, তারপর হচ্ছে গিয়ে মেয়ের রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, এক্সারসাইজ করতে হয়, ইয়োগা করতে হয়, আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। সো ইনশাল্লাহ শুরু করে দিব মেনটেন। আর আমার হচ্ছে গিয়ে শুধু বিজনেসের পারপাসে না, আমার হাজব্যান্ড মোটা মানুষ পছন্দ করে না, 1 নাম্বার, ও মোটা একদমই পছন্দ করে না, আর একটু গুছিয়ে থাকা পছন্দ করে,
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। অ্যান্ড আমি ওটাই ট্রাই করি, আমার নিজেরও সেটা ভালো লাগে। ওর জন্য করবো তা না, আমি নিজেও মানে আমার নিজেকে আগে নিজে দেখতে স্যাটিসফাইড হইতে হবে। আমি একটা ড্রেস পরলে হাজারো যদি সবাই বলি কেমন লাগে, সবাই বলতেছে এটা সুন্দর এটা সুন্দর, কিন্তু আমার যদি মন টানে যে না ওইটা আমাকে সুন্দর লাগবে, আমি ঘুরে ফিরে ওইটাই পরি। এটা হচ্ছে আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, থ্যাংক ইউ লিপি আপু। সো যাই হোক, এই হয়ে গেল আমাদের তাহলে পিওর মসলিনের মধ্যে ড্রেসটা, যেটা কিন্তু প্রচন্ড পরিমাণ আপনাদেরকে আরাম দিবে। পুরো ড্রেসটা খুব সুন্দর, এই দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর করে। ব্যাকপার্টটা আমি একটু দেখিয়ে দিই, ফিনিশিংটা যেন আপনারা এনশিওর করতে পারেন। আর এই ড্রেসগুলো আপনার বসুন্ধরা, পিঙ্ক সিটি বা যে কোনো মার্কেটে যাবেন 6,500 7,500 টাকা সেল হয় এই ড্রেসগুলো। ঠিক আছে, একদম সেম টু সেম ম্যাটেরিয়াল, সেম টু সেম জিনিসগুলো আপনারা যাচাই করলে বুঝতে পারবেন। অথবা অনেক সময় দেখা যায় কি ডিজাইনগুলো 19-20 থাকে, অনেক হাই রেঞ্জ এগুলো সেল হয়। আপু এইসব ড্রেস কখনো এরকম প্রাইস রেঞ্জ আপনাকে কেউই দিবে না, এবার নেবার। কারণ এগুলো ড্রেস আপু প্রচন্ড কেন না দিবে, তাদেরও দোষ না। এক তো খরচ আছে, দ্বিতীয়ত হচ্ছে এই ড্রেসগুলোতে মানে মেকিং এর সময় অনেক লস যায়, কারণ সুপার ডুপার সফট ম্যাটেরিয়াল তো, মানে মেকিং এর সময় আমাদের প্রচন্ড পরিমাণ কাপড় লস হয়। ঠিক আছে, আবার দেখা যায় কি রিটার্ন আসে, কিছু ফ্রড ফেকের ফাঁদে পরে, সবাই কিন্তু ওই জিনিসটাকে অ্যাড করে একটা ড্রেসের প্রাইসিং দেয়। আমি কিন্তু সেটা কখনোই করি না। আমি যেহেতু হোলসেলার, আপনারা সবাই জানেন আমাদের প্রাইস রেঞ্জগুলো ওরকমই হয়, অনেক ভালো কোয়ালিটির ড্রেসগুলো। এখন আসে এটা স্লিভ, এটা স্লিভটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিকজ অফ এটা স্লিভের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, মানে আছে না যে, এবং কি দেখেন বডিটা কিন্তু ওরকম শো করছে না, পুরো স্লিভটা জুড়ে এত সুন্দর করে কাজ। এবং এগুলো কিন্তু আলাদা করে যে বিডস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আলাদা করে সেলাই করা, হ্যাঁ দেখেন স্টিচ করা, কিন্তু সেগুলো পরে যাওয়ার কোনো চান্সেস নেই মাশাআল্লাহ। এবং এগুলো দেখেন অনেক দারুণ করে, এই প্যাটার্নটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা হলো আমাদের সম্পূর্ণ ড্রেসটা। পুরোটার মধ্যে আমরা কি পাচ্ছি, নেকের মধ্যেও কাজ পাচ্ছি। আমি আগে দামানটা থেকে স্টার্ট করি, দামানের দিকেও দেখেন খুব সুন্দর করে, যেগুলো কিন্তু লেজার কাট, এই যে একটা লেজার কাট ছিল আমি দেখালাম, এগুলো কিন্তু আলাদা আলাদা করে কাট আউট করতে হিউজ টাইমিং এর ব্যাপার। এটা যেমন লাইক এটা যদি এই মুহূর্তে আমাদের সোল্ড আউট হয়, এটা কিন্তু আপনারা যদি আমার কাছে রিপিট চান, দেখা যাবে কোরবানি ঈদের পর হয়ে গেছে। কারণ এগুলো আপু ইজি জিনিস না, এগুলো প্রচন্ড পরিমাণ ভেজাল্লা জিনিস। এরপর দেখেন পুরোটার মধ্যে যা আছে, পুরো অল ওভার বডি তো বিডস গুলো সবগুলো আপনার স্টিচ করা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা হবে যে আপনার সম্পূর্ণ পুরোটার মধ্যে ড্রেসের মধ্যে যা দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। এবং এখানে যে বিডস গুলো আছে এগুলো কিন্তু সবকিছু স্টিচ করা আছে। এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন। এখন আমি চলে যাবো, দোপাট্টাটা তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পেয়েছেন। এখানে কিন্তু আলাদা করে বোরিং এর একটা কাজ পাবো। ঠিক আছে, আর এটা তো পুরোটাতে কাজ আছে, সাইডের এগুলো কিন্তু সব কিছু তাতাল কাটিং করা, এবং পুরোটার মধ্যে দেখেন স্টিচ করা। এবং সুতোগুলো আছে না যে এক থুবড়ে সুতো, তাও কিন্তু না। এখন আমি চলে যাবো এটার প্যান্টে, রাইট। ও ভালো কথা, ওনাটা আপনারা যেভাবে পরবেন সুন্দর, এটা আমি একটু না দেখালি না, আরে উল্টা ওনা পড়তেছি, বুঝতেছি না কোনটা উল্টা কোনটা ঠিক। নিচের অংশটুকু দেখলে বোঝা যাচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড। ওকে, আরেকটা কালার কি কেউ বলতে পারলেন না? হাই হাই, কি হবে আরেকটা কালার কি বলেন, আরেকটা কালার কি? এই 1 মাস আমাকে কি খাটনিটা খাটতে হবে বিশ্বাস করেন, ঠিকঠাক মতো আসতে, খাওয়ার মজা বুঝবো। এই 20 দিন 22 দিনে যা খাইছে এগুলো আমার বেরোয় যাবে। এই যে দেখেন খুবই সুন্দর। আমি তো রাইস ওরকম খাইনি, 2 দিন শুধু রাইস খাইতে চাইছে আমার হাজব্যান্ড, আমার পিচ্ছি পোলারোস, সেজন্য। জ্যামাইকাতে হচ্ছে প্রচুর বাঙালি থাকে, বাট আমরা গিয়েছিলাম টাইমস স্কোয়ারের ওখানেই ছিলাম, ওখানে তেমন একটা বাঙালি থাকে না, ম্যাক্সিমাম যেখানে যেখানে গিয়েছি বাঙালি কম থাকে। আসার আগে দিয়ে আপনার জ্যাকসন হাইট, তারপরে হচ্ছে গিয়ে জ্যামাইকা, এগুলোতে একটু বাঙালি থাকে বেশি। তামান আপু লিখেছেন ল্যাভেন্ডার কালার। আমি তো জামাইকাতে গিয়ে মনে হয়েছে আমি বাংলাদেশে ঢাকা শহর আছি, রাস্তাঘাট ওরকম, তার মধ্যে হচ্ছে গিয়ে যেখানেই যে বাঙালি ফার্মেসি বলেন, রেস্টুরেন্ট বলেন, একদম বাঙালিদের মানে এমন কোনো সবজি নাই পাওয়া যায় না। ওই যে হেলেন্সের শাক আছে না, ওইটা পর্যন্ত মানে কুটে কুটে পাওয়া যায় সব। আমার কাছে মনে হয়েছে আমি কিছুক্ষণের জন্য ঢাকায় চলে আসছি। ইয়েতে আপনার কি বলে, জামাইকাতে একটা এরিয়া পুরোই বাঙালিদের এরিয়া, মানে এরা পুরো বাংলাদেশ, মিনি বাংলাদেশ বানায় ফেলছে। ইভেন ওখানকার যে কেএফসি, তারপরে ম্যাকডোনাল্ডস, ওগুলোতে পর্যন্ত বাঙালিরা হচ্ছে জব করে। ঠিক আছে, দারুণ দারুণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। শারমিন আপু লিখেছেন লাইট গ্রিন, আচ্ছা লাইট গ্রিন কালার, ওকে। অ্যান্ড দেন আর কে কি কালার দেখি, লেমন কালার, সবাই লাইট গ্রিন বা অ্যাপল বা লেমন কালার চাচ্ছেন, সি গ্রিন কালার হবে, অলিভ কালার হবে। আর আপু লিখেছেন মাশাআল্লাহ সুন্দর ড্রেস, আপনি কি করছেন না, হ্যাঁ লাইভ অন করছেন তো, রাইট। ওকে, দেখেন ড্রেসটা ভীষণ সুন্দর আপু। হ্যাঁ, এটা হয়ে যাবে প্যান্ট পিসেসটা, ইনার অ্যান্ড প্যান্ট পিসেসটা থাকবে সফট একটা আমেরিকান ক্রাফটের মধ্যে, সুপার ডুপার সফট। এটা আরাম প্রিয়দের জন্য পারফেক্ট। আপনারা চাইলে শুধু ড্রেস ওড়না সব রেডি আছে, প্যান্ট শুধু আনস্টিচ আছে, যদি আপনার কাছে প্যান্ট থাকে স্কিপ করবেন, আর না থাকলে আপনি প্লাজো বলেন যেটাই বলেন না কেন মেক করে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল চয়েস। ওকে, সাদা কালার, স্কাই ব্লু কালার, হোয়াইট কালার, আচ্ছা আর কি কালার, হোয়াইট পেলাম, স্কাই ব্লু পেলাম, তারপরে বেশিরভাগ আপুরা বলেছেন ইয়ে কালার লেমন, মিন্ট, আর হচ্ছে অলিভ, আরেকটা কি যেন লিখলেন, হ্যাঁ ওই কালারটার ভোট বেশি পেলাম। আচ্ছা পার্পল কালার, অফার দেন আপু, অফারই তো চলছে, অফারই তো দিব, কি বলেন, সব কালার হ্যাঁ বলে শেষ। আচ্ছা কাকুন সিদ্দিকা আপু, আপনি উইনারের মেসেজটা কি পেয়েছেন? আপনি তো পেলে আমাকে জানান না কিন্তু। মিন্ট কালার, ব্ল্যাক কালার, ওকে চলেন আর কোনো কনফিউশন ক্রিয়েট না করে চেঞ্জ করে আসি, দেখি আমরা কি কালার।
চলে এসেছি, বিসমিল্লাহ। দুইটা কালারই সাংঘাতিক রকমের সুন্দর, মানে খুব থাকে না পশটন কালার, মানে একটু রিচেস্ট আউটলুক ক্রিয়েট করবে ওরকম। এই যে আপনারা চলে আসছি, ভাগে না পাইলে আমি দায়ী না, এটা শুধু শুনে রাখেন, ঠিক আছে? এই ড্রেসটা কিন্তু খুবই লিমিটেড, কারণ এগুলো অনেক 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 হ্যাঙ্গারটা দিন, কারণ এগুলো হচ্ছে কি আপু অনেক সময় লাগে এগুলো করতে। হ্যাঁ, বিসমিল্লাহ। টানা কে কে বলতে পেরেছি যেন কালারটা? হ্যাঁ, খুবই সুন্দর এই কালারটা, যা একটা পশ আউটলুক ক্রিয়েট করে আপু, মানে আমার খুবই পছন্দের একটা কালার। দারুণ দারুণ লাগে, দারুণ লাগে মাশাআল্লাহ কালারটা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সো বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট কালেকশনস আপু, জোস একটা কালেকশনস, ট্রাস্ট মি। এটার হচ্ছে আপনার স্লিভের প্যাটার্নটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এটা আমার কাছে যখন স্যাম্পল পিসেস এসেছিল তখনই আমার পছন্দ হয়েছে। সো এটা আমাদের ফাইনালি আসতে আসতে অনেক টাইম লেগেছে, হ্যাঁ একদমই অনেক টাইম লেগেছে। সো ঈদের পরপরই তো পেয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আপু লেট হয়েছে তো লেট করে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর, আজকে কিন্তু 7টা কিন্তু একটা লাইভ আছে। হ্যাঁ, 7:15 কিন্তু এক্সক্লুসিভের লাইভ আছে, কেউ কিন্তু মিস করবেন না। ওকে, ল্যাভেন্ডার কালার লিখেছেন রিয়াজুল, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ অসাধারণ, থ্যাংক ইউ। দেখেন খুবই অসাধারণ আপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে দুইটা কালারের সুন্দর। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি আপু। লিখেছেন আরভি আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মাই পেজ ডিয়ার। নাসরিন আপু লিখেছেন ব্লু কালার, চলেই তো আসছি, নিয়ে চলে আসছি তো আর তো গেস করার দরকার নাই। হ্যাঁ, আর তো গেস করার দরকার নাই, রাইট? অসম্ভব। দেখেন আপু একটা মানে পিওর মাসলিনের একটা ওড়না পরে আছে, কিভাবে পরে আছে দেখেন না, মানে মনে হয় যেন পিওরের ওড়না। সুতি ওড়নাতে একটু ফুলে থাকে, তারপরও যতই হোক সফট। আর এটা দেখেন একদম গায়ের সাথে কি সুন্দর মিশে আছে, মানে খুবই আরামদায়ক একটা জিনিস পাবেন, অসম্ভব রকমের সুন্দর। স্লিভ প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা, এটাও খুব সুন্দর একটা। আর একটু পরে যেটা পরবে এটা কিন্তু কটনের মধ্যে 3 পিস পাবেন, দারুণ একটা পাকিস্তানি এক্সক্লুসিভের ইন্সপিরেশনের ড্রেস দিব। এটা খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ। এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে মাশাআল্লাহ স্লিভটা, স্লিভের মধ্যে দেখেন সুন্দর করে বিটস থাকবে, এবং দেখেন প্রত্যেকটা প্লেটিং গুলো এত দারুণ করে ক্রিয়েট করেছে, এবং কাটওয়ার্ক গুলো জাস্ট দেখেন। হ্যাঁ, তাতাল কাটিং গুলো দেখেন, এগুলো খুব সেন্সিটিভ, তো এই জন্য বললাম আপু এগুলো চাইলে ধুম করে আমাকে রিস্টক বলবে, যদি আমার অবদানের ড্রেসটা আপনারা চাইছেন আপু রিস্টক করে দেন, করে দেন। দেখেছেন তো টাফ কিছু বিষয় থাকে। হ্যাঁ, তারপরের ড্রেসটা কিন্তু সবাই 380 টাকা রেডি রাখে না, যান 380 না, আপনাদেরকে 400 টাকার অফারে সব দিয়ে দিব ডিসকাউন্ট, ঠিক আছে? 400 টাকা, যান আরো 20 টাকা অ্যাড করে দিব ইনশাল্লাহ। সবাই সাথে থাকতে হবে। এটার মধ্যে দেখেন একদম মানে এত দারুণ করে, হ্যাঁ ব্ল্যান্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক, তার মধ্যে বিটস ওয়ার্ক করা, পুরো নেকটা জুড়ে মাশাল্লাহ, পুরো বডির মধ্যে আমরা সুন্দর করে ছেটা ছেটা কাজগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি। এবং দামানের দিকে চলে আসলে আমরা কি পাচ্ছি, এখানে একটু বোরিং স্টাইলে কাজ পাচ্ছি, এন্ড এটা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে শেপলিক ওয়ার্ক পাচ্ছি উইথ কাট ওয়ার্কের সাথে। হ্যাঁ, শেপলিক ওয়ার্ক পাচ্ছি উইথ কাট ওয়ার্কের সাথে মাশাল্লাহ। আর এটা চলে যাবে আমাদের স্লিভটাও দেখেন কি সুন্দর করে ওয়ার্ক, মাশাআল্লাহ এত জোস। স্লিভের কাজটা আমার কাছে স্পেশালি এত এত ভালো লেগেছে, আমি বলে বুঝাতে পারবো না। আর সবচেয়ে মজা লেগেছে এটা আরাম, কি যে শান্তি। এই ড্রেসটা যদি আমি আগে চলে আসতো আপু, ট্রাস্ট মি, এটা আমি দেশের বাইরে নিয়ে যেতাম। খুবই সুন্দর ড্রেসটা, এটা পরে যাওয়া যেত। মানে যেদিনই ঠান্ডা কম পেয়েছি সেদিনই আমি কামিজ পরে ঘুরতে বের হয়ে চলে গেছি। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করো, আপনারা হাসতে মরে যাবেন। সাদা ড্রেসটা আমি ছবি তুলতে গিয়ে মানে এত বাতাস, আল্লাহ, আমি তখন লাস ভেগাসে ছিলাম মনে হয়, মানে এত এত বাতাস। আমি আপনাদেরকে ভিডিওটা দিব, আপনার ভাইয়া ছবি তুলতে গিয়ে ও নিজে ফিট হয়ে গেছে। আয় হায়, এটা তো কোনোভাবে তুলতে পারতেছে আপনাদের। আবার ওটা আবার তারাজ ভিডিও করছে, ও সব ভিডিও করে, আমি মানে ওর পাপা ভিডিও করলে ওর ক্যামেরা দিতে হবে, কিছু না কিছু ভিডিও করতে হবে। তো এটা আবার পেয়ে গেছি, তো মজা লাগছে, আমি আপনাদেরকে দেখাবো মানে ভিডিওটা কি করছে, মানে আর কি আসছে দেখাবো না আপনাদেরকে। এটার জন্য একটা শেয়ার করবো, আপনারা দেখেন। মানে কি বলবো, মানে মজা করে যে ছবি তুলবো, বাতাসের জন্য ওয়েস্টার্ন তো আর ওরকম উড়ে না। মেয়েরা তো কামিজ পরলে তো মনে করেন যে ওই যে থাকে না ঝড়ো হওয়া, ওরকম। আপনার নিউজিল্যান্ডও প্রচন্ড বাতাস, ঠান্ডা তো আছে, সাথে বাতাসও প্রচন্ড, মানে পরে যে ছবি তুলবো পারতেছিলাম না। এই যে খুবই সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক। হ্যাঁ, তারপর আমি লস অ্যাঞ্জেলস আর লাস ভেগাসে যখন গিয়েছি দুপুর টাইমে আর কি একটু ঠান্ডা কম থাকে, তখন কামিজ পরে পরে ঘুরতে গেছি অনেক জায়গায়, আপনি দেখেছেন হয়তো বা, যারা আমার পার্সোনালি ফলো করেন বা পেজও আমি শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পরের কালারটা। এগুলো দুইটা আপু রিচেস্ট কালারে পাবেন, কারণ এগুলো একটু পাকিস্তানি টোন কালার, তো ওরকম ড্রেসের মধ্যে আছে। পাকিস্তানি এক্সক্লুসিভের ইন্সপিরেশন যেহেতু করা, কালারগুলো আপনি ওরকমই পাবেন, বাট এই ম্যাটেরিয়ালগুলো খুবই এক্সপেন্সিভ। এটা যে ম্যাটেরিয়ালটা আছে এটা খুবই এক্সপেন্সিভ, খুবই লাইট ওয়েট। আপনারা সবাই জানেন এগুলো 5-7 হাজার টাকার কমে কখনোই সেল হয় না। যদি কেউ এরকম রিক্রিয়েটও করে তাও এরকম প্রাইস রেঞ্জে আসে না। হ্যাঁ, এই আজকে যে প্রাইস রেঞ্জে দিব একের ঘরে, এটা 4 পিসের একটা আইটেম, অ্যাটলিস্ট এরকম প্রাইস রেঞ্জে কেউ দিবে না। হ্যাঁ, সো এই হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা। আর প্যান্ট পিসটা দিয়ে দেন। টোটাল আমরা দুটো কালারে দেখালাম,
তো এই হচ্ছে গিয়ে টোটাল দুটো কালার, এই যে খুবই সুন্দর। এটা সেম ভাবে ইনার অ্যান্ড প্যান্ট পেয়ে যাবো, প্যান্টটা শুধুমাত্র আনস্টিচ থাকবে, আর এটা তো ইনার সেট করে পুরো ড্রেসটা আমরা পাবো হচ্ছে গিয়ে আপনার 48 পর্যন্ত বডির আপুরা নিতে পারবো, ঠিক আছে? 48 একদম 30 থেকে 48 আপুরা নিতে পারবো, বাট আমরা একটা ফ্রি সাইজে দিই। আপনারা জানেন আমাদের ড্রেস, আপনারা যারা কম বডির আছেন তারা একটু হালকা অল্টার করে নিতে হবে, আর হচ্ছে গিয়ে যাদের বডি হচ্ছে গিয়ে 48 বা 46 তারা নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? উফ এত সুন্দর কেন ড্রেসটা, স্নেহা আপু এই যে খুবই সুন্দর আপু। স্নেহা আপু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, আমি তো রিটার্নের বস্তা এখনো খুলিনি, জানি না কি আছে না আছে, বাট নিউর মধ্যে এটা যারা নিতে পারবেন দ্যাট টু মাচ লাকি, ট্রাস্ট মি, বিকজ বিউটিফুল অ্যান্ড হচ্ছে কমফোর্টেবল অলসো। সো যেগুলি আপু তোমাকে অনেক ভালো লাগে, আচ্ছা আমার কথাগুলো অনেক ভালো লাগে সেজন্য তো মিস করেছেন কোনটা, দাম বল আপু তাড়াতাড়ি। হ্যাঁ ওকে ডান। সো এটা আমি রেখে দিচ্ছি, টোটাল আমরা দুটো কালারে পাচ্ছি এবং 4 পিস পাচ্ছি, রাইট? এখন আমি হচ্ছে আপনাদের জন্য সামার ফ্রেন্ডলি যে কালেকশনসটা আছে, যেটা পরার জন্য আমারই মন আঁকুবুকু করতেছে, সেটা আমি পরে আসি। সবাই এটা 400 টাকার অফারে পাবেন রেগুলার প্রাইস থেকে, এটা রিস্টকে এসছে নতুন কালার সহ, পুরোনো জিনিস আপু কিন্তু আপনাদেরকে দিব না। হ্যাঁ এই ড্রেসটা তো মানে ভালো লাগছে আমার, ফার্স্ট বার যখন আসছে তখন তো আরাম পরে। বিসমিল্লাহ, দুলটা দিয়ে দেন। এখনকার ড্রেসটা আমার মোস্ট ফেভারিট ওয়ান, সবাই পাবেন না ভাগে। ওই মেয়েটার সাথে যায় নাকি, মায়ের খাবি, মায়ের এটা না, পার্লের দুল কই, সব খেয়ে ফেলছে, সব খাইয়া ফাইলাইছেন। হ্যাঁ এটা এটা হাই রে আপা, অফ হোয়াইট। আমার পার্লের প্রতি অনেক উইকনেস, আই ডোন্ট নো। বিসমিল্লাহ, এটা নতুন কালার আছে, হ্যাঁ আগের বার তো একটা পেয়েছেন, ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সো এটা হচ্ছে যে একদম পাকিস্তানি লাক্সারি আউটলুক যারা চাচ্ছেন, একদম পাকিস্তানি লাক্সারি, ওরা যে কটনটা ইউজ করে এটা নর্মাল কোনো কটন না, লন কটন না, মানে খুব লাইট ওয়েটের মধ্যে খুব রাফ ইউজ করার জন্য পারফেক্ট ওয়ান। হ্যাঁ এটা কিন্তু আমরা প্যান্ট সহকারে পাবো, এই যে প্যান্ট পিসটা সহকারে পাবো, ওকে প্যান্টটা সহকারে পাবো, ভীষণ আরাম ভীষণ সুন্দর। আর এটা কিন্তু এভরি ওয়ানের জন্য এটা সালামি অফার থাকছে, এটা কমপ্লিট সেট পাবেন, হ্যাঁ কমপ্লিট সেট পাবেন। এই যে ব্যাক পোর্শনটাও খুব সুন্দর, ওকে এটা প্যাটার্নটা অনেক দারুণ অনেক দারুণ। এটার মধ্যে দুটো কালার, আর একটা নিউ কালারে পাবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সবকিছু দেখিয়ে দিব। লুৎফুন্না লিমা আপু সুইটহার্ট, আচ্ছা সিয়াম খান থ্যাংক ইউ সো মাচ। এই রুকসি আপু আর আনোয়ার সখী আপু তো পাগল বানাই ফেলছেন, আপনারা কয়ে দুজনকে দেখলাম না আজকে, কমেন্ট পাই নাই। হ্যাঁ আর কিছু কিছু আপুরা আমাকে শামসুন্নাহার আপু নামে একটা আপু আছে, ওনাকে তো আমার গিফট না দিলেই না, বিকজ উনি দেখলাম ঈদের প্রতিটা দিন তানহাজের সাথে, ঈদ ফার্স্ট মানে ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, এভরি ডে, আমি অনেক রিভিউ পোস্ট করি নেই, করবো ইনশাল্লাহ, মানে আপুর প্রতিটা দিন তানহাজের সাথে আলহামদুলিল্লাহ। সো ওই আপুকে গিফট না দিলে হয়? মনে করেন আপনি 7টা দিনই আমাদের ড্রেস পরে করেছেন, এবং শুধু পরেই করেননি, আমাদেরকে রিভিউ পর্যন্ত শেয়ার করেছেন। এটা আমি মনে করি আমার জায়গায় থাকলে এনিওয়ান মানে যে কেউ ওনাকে গিফট দিত। আর আমি যে যাওয়ার আগে আপনাদের একটা লিস্ট শেয়ার করে গিয়েছিলাম, সেটাও কিন্তু আমি উইনার দিয়ে দিব। আর আমি তো প্রতি বছর আমাদের 50-100+ যারা ড্রেস নেন তাদেরকে ফ্রি ড্রেস দিই, যেটা এবার আমি সময়ের স্বল্পতার জন্য দিতে পারিনি। অবশ্যই এগুলো আমাদের প্রসেস চলবে এবং এগুলো পাবেন আপনারা। হ্যাঁ আপু তোমার সব ড্রেস সুন্দর লাগছে মাশাআল্লাহ। আইন আপু থ্যাংক ইউ সো মাচ, লিমা আপু মাশাআল্লাহ লিখেছেন, মনোর আপু লিখেছেন আপু খুব সুন্দর, থ্যাংক ইউ। অর্থে আপু লিখেছেন এটা আপু অনেক আরাম, ট্রাস্ট মি, হ্যাঁ অনেক আরাম। ওইটা আপু ব্র্যান্ড থেকে দেওয়া হয়েছিল, পাকিস্তানি যেটা ছিল ওটা ব্র্যান্ড থেকে ইন্সপিরেশনে দেওয়া হয়েছিল সাইজ ওয়াইজ। এটা আপনার সাইজ ওয়াইজ পাবেন না, ফ্রি সাইজে পাবেন, একটা মানে একটা ফ্রি সাইজে থাকবে, যে যার মতো করে জাস্ট বডিটা চাপিয়ে নিতে হবে, অন্য আর জামা তো তেমন কিছু কাজ নেই, বডিটা চাপিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে এটা হচ্ছে আপু খুব মিস করেছি তোমাকে শারমিন সরবি আপু, আমিও আপু আপনাদেরকে এত এত মিস করেছি আমি বলে বুঝাতে পারবো না। হ্যাঁ এটা প্রাইসটা আমি বলে দিই অ্যান্ড দেন আমি এটাতে চলে যাবো। এটা প্যান্ট পিসেসগুলো দিয়ে দেন না, হ্যাঁ দেখেন না, সামিয়ার বাচ্চা মায়ের খাবি, পিছন দিয়ে দেবে, সব ভুলে গেছে
সামিয়ার সুমাইয়া সুন্দর মডেল হয়েছে দেখছেন, সুন্দর করে। আমি কি যাই বাসায় যাও, বাসায় গিয়ে ছবি তুলো, ঠিক আছে? এই যে খুব সুন্দর করে ছবি তুলছে দুইটা, আমি এক্সপেক্ট করি না এত সুন্দর করে তুলবে। দেখে সুন্দর লাগছে না অনেক, বলেন তো আপনারা? আমি সবসময় চেষ্টা করি ওদেরকে দিয়ে মাঝে মাঝে লাইভ টেপ করাই, আমি 1 মাসের জন্য চলে যাবো ঘুরতে, কি বলেন? হ্যাঁ কি বলেন? আচ্ছা আমার হচ্ছে কি আপু, আমি আমার অফিসেও যাদেরকে জব দেই মানে ম্যাক্সিমামই আমি জানি যে অভিজ্ঞ লোককে দিলে আমার পেরেশানি কম হবে, কিন্তু আমি সবসময় স্টুডেন্ট প্রেশারদেরকে সুযোগ দিই। আমার পিএস যে দুজন আছে ওদেরও ফার্স্ট জব আমার এখানেই, সামিয়া এবং সুমাইয়া দুজনেরই, এবং ওরা মাসাল্লাহ এখন দুজনই অনেক ভালো করে সব কিছুতে। তো এটা অনেকে চাই কি একদম রেডিমেড নিব, বাট আমার হচ্ছে যে যেমন আছেন অনেক ইনফ্লুয়েন্সার বা কিছু একটা আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমি কিছু ক্রিয়েট করতে পারলে, হ্যাঁ নিউ কিছু নতুন কিছু, এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে পরিশ্রম দিয়ে চেষ্টা দিয়ে একটা জিনিস গড়ে তোলা, এটার মধ্যে আলাদা একটা মজা আছে, এটা আমার খুব ভালো লাগে। আমার আরাম করতে একটু কম ভালো লাগে আর কি, আমি আবার অত মানে আরাম প্রিয় মানুষ না। আমি আবার কি একটু মানে মনে করেন কাজকর্ম না থাকলে আমার হাত পা শিশির করে। আমি আবার অনেক ভালো রান্নাও করতে পারি, তো দেখা যাবে যে আমি কি রান্না করবো রিয়াজকে গিয়ে বলবো একটু রেস্ট করো না, আমি জানি না বলো না। এ হচ্ছে অবস্থা। আপু তুমি ড্রেস পরাটাতে সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ, আমাকে অনেক ভালোবাসেন সেজন্য। আল্লাহ সবাই বলছেন আজকে আপু তুমি অনেক গুল্লমুল্ল হয়ে গেছো, মোটা হয়ে গেছো। আমার তো মনে করেন মাথা খারাপ, আমি বড় হয়ে লাইকে গিয়ে শুরু করবো, এই আমার ওজন কত বাড়ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ফেরদৌস বলেছেন বিউটিফুল। আচ্ছা মামুদা দীপা বলেছেন বেস্ট আপু, আমি আছি শুরু থেকে লাইভে, লাভ ইউ। শামসুনার আপু আপনার কথা বলছি রে ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার চিন্তা ভাবনা অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কাছে মনে হয় যে কাউকে একটু সুযোগ করে দাও, যেটা সবাই করবে না সেটা করতে পারাটাই হচ্ছে আমার কি বলে মানে আমার চ্যালেঞ্জ, আমার টার্গেট আর কি, এটা আমি খুব পছন্দ করি। তো দিন শেষে সবাই সাকসেসটাই দেখে, কিন্তু তার পিছনের গল্পটা, তার মানে পিছনের স্যাক্রিফাইসটা কেউ দেখে না, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওই যে বললাম না যে আমি মানে কি বলবো, আমার সবসময় আল্লাহর উপর বিশ্বাস থাকে, যে আমি যত স্ট্রাগলিং পিরিয়ড থাকে না কেন, আমি চিন্তা করি এত বেশি স্ট্রাগলিং তার মানে তারপরে আমি ভালো থাকবো। আচ্ছা এখন একটু খারাপ সময় যাচ্ছে, ইনশাল্লাহ ভালো সময় চলে আসবে। এত কিছু খারাপ আমার সাথে হয়ে গেল একসাথে, যেমন আমি আমেরিকায় যাবো কি যাবো না, প্রায় 8-9 লাখ টাকা হোটেল বুকিং, আর আমি তো সব জায়গায় আপু মানে প্লেনে আমার কি মুভ করতে হয়েছে। সো আমার কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়েছে, যারা আমেরিকায় কানাডায় থাকেন তারা খুব ভালো মতোই জানেন। দেখা গেছে প্লেন ভাড়ায় আমার প্রায় অলমোস্ট 10 থেকে 12 লাখ টাকার মতো শুধু আমার মানে এয়ার ফেয়ারে খরচ হয়েছে, আর বাকি তো বাদে দিলাম। তো এখানে ম্যাক্সিমামই আপনার 80% আগে থেকে বুক করা ছিল। আমার শাশুড়িকে আইসিইউতে ছিল, সেই দায়িত্ব আমার মানে হাজব্যান্ডের, সেটা আপনারা জানেন একদম। মানে মনে করেন টাকা পয়সা থেকে শুরু করে বাকি সব দায়িত্ব আমাদের, যদিও তার ভাই আছে সে দায়িত্ব নেয় না, দেখে না, তো কিছু করার নাই, সব ফ্যামিলিতে 2-1 এরকম থাকে। বাট মনে করেন সম্পদ ভাগের বেলা এবার আগে আগে আসবে, বাড়ি ভাগ এই ভাগ সে ভাগ, তো যাই হোক এগুলো ম্যাটার করে না। এর মধ্যে একটা লোক আমার এখানে জব করতো, যাকে আমাদের রিলেটিভসের মধ্যে ছিল, আপনার ভাইয়ার দিকের, বিশ্বাস করেছিলাম। সে মানে টাকা পয়সা প্রায় মানে 1 কোটি টাকা, কিন্তু বাড়ির কাছে আর কথা না আপু, 1 কোটি টাকা আর্ন করা জানো তেন কথা না। সে 1 কোটি টাকা মারছে, সেটাও তখন আমি জানতে পারছি। আমি 2 দিন দুপুরে লাইভও করতে পারিনি, আমার শাশুড়ি অবস্থা। তো এত কিছুর পরেও না আমার কখনো মনে হয় নাই আল্লাহ আমার কেন এত বিপদ, আমি এত খারাপ কেন। আমার মনে হচ্ছে আল্লাহ আমার এই বিপদগুলো, এই খারাপগুলোর চাইতেও মানুষ অনেক খারাপ পজিশনে থাকে, এর চেয়ে অনেক বড় বিপদে থাকে। আমি তো এতখানি বিপদও পড়িনি, আলহামদুলিল্লাহ আমি রিকভার করে নিব। এরপরে মাঝে মাঝে অনেকে বলে যে তুমি ওর জন্য কেন করতেছো, তো করে না। ও করে নাই দেখে করবো, কারণ আমার জন্য তো আল্লাহ করবে, এই বিশ্বাসগুলো আমি রাখি আপু। নিজের পার্সোনাল লাইফে আপনারা ট্রাই করে দেখেন, এগুলো আসলে ফল থাকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক দিন শেষে কষ্ট সবাই পায়, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। আপু তোমাকে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা আর ইভান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে হচ্ছে গিয়ে নিহাপু লিখেছে লাভলি কালেকশন, থ্যাংক ইউ। আলোর দিশা লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশন, সবসময় বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। সজিদা রুনাপু লিখেছেন। আচ্ছা শামসুনাপু লিখেছেন মারাত্মক সুন্দর। এখন আসেন এটার প্রাইস অ্যান্ড দেন, এটা কিন্তু সবাই কততে পাবেন বলেছি, শুনেছেন তো না? এই ড্রেসটা যারা যে কয়জন ভাগে পাবেন আমার এই মুহূর্তে পরা ড্রেসটা, সবাই আমাকে অনেক অনেক থ্যাঙ্কস দিবেন। ওকে এটার মেজারমেন্টটা বলে দিই, এটার বডি থাকবে আপনাদের 48। আমাকে কিন্তু কেউ এটা অর্ডার করার সময় বলবেন না স্মল দেন, মিডিয়াম দেন, লার্জ দেন। যাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল লাগবে তারা সন্ধ্যা 7টা 15 থেকে 7:30 লাইভে জয়েন করবেন, ওটা আমাদের সাইজ ওয়াইজ ড্রেস যায়। বাট এটা কিন্তু ফ্রি সাইজে থাকবে 48, 46 অ্যান্ড 48 যারা আছেন তারা নিয়েই পড়তে পারবেন। এটা স্লিভ হয়ে যাবে 19 ইঞ্চ, এবং স্লিভটা কিন্তু অনেক প্যাটার্ন ক্রিয়েট করা স্লিভ, দেখেছেনই। এটা সম্পূর্ণ, এটা কিন্তু কোনো নর্মাল অর্গানজা বা নর্মাল মাস্কিনে না। এই টাইপসের শাড়িগুলো আপনার 20 থেকে 22 হাজার টাকার কমে সেল হয় না। একেবারে সিম্পল কাজ দিয়েও সেই ম্যাটেরিয়ালটা আছে, নিচে ইনার সেট করে দেওয়া আছে, স্টিচটা ইনার দিয়েই থাকবে, এবং যা বিটস দেখতে পাচ্ছেন সবই সেলাই করা, এটাতে সব স্টিচ করা। নিচেও সুন্দর মতো আমরা কি পাচ্ছি, লেজার কাট পাচ্ছি। ওড়নাটারও মাথার মধ্যে বোরিং প্লাস অনেক হেভি করে ওয়ার্ক থাকবে। আমেরিকান ক্রাফট ইনার প্যান্ট পেয়ে যাবো আমরা, শুধু প্যান্টটা আনস্টিচ থাকবে। ওকে ওনার লম্বা হয়ে যাবে 86 থেকে 90-র মধ্যে, চড়া 35 আছে। এগুলোর জন্য ইনকোয়ারি কেউ করবেন না, ওয়েবসাইট
ওয়েবসাইট থেকে নিতে পারবেন, ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। ঢাকার ভিতর বাইরে শোরুমগুলোতে আমরা চেষ্টা করবো দিয়ে দেওয়ার। আমি এখনো মাত্র এসেছি তো গুছাতে পারিনি কোনো কিছু, এটা হয়ে যাচ্ছে ব্যাপার। সো এটার প্রাইস থাকবে আজকে আপুদের জন্য কোথায় 6 থেকে 7 হাজার টাকা যেগুলো সেল হয় পাকিস্তান থেকে যেগুলো হয়ে আসে, সেখানে এটা আজকে আপুদের জন্য কিনা দিব শুধুমাত্র 3,850 টাকাও না, ইভেন 2800 টাকাও না। এটা যে কয়জন আপু নিতে পারবেন শুধুমাত্র 1,980 টাকায়, 1,980 টাকায় এই 4 পিসটা পেয়ে যাবো। সো যার অলিভ টোনটা লাগবে তার অলিভটা নিয়ে নিব। অলিভ টোন না, এটা একটু মিন টোন কালার, পাকিস্তানি টোন কালার দুটাই। এটাও খুব সুন্দর একটা রোজ গোল্ড কালারও বলতে পারেন বা হচ্ছে অনিয়ন টোন কালারও বলতে পারেন। তো যার যেটা লাগবে নিয়ে নেবেন হারি আপ করে। 1,980 টাকায় স্টিচ 4 পিস চিকেন কারি, দেখেছেন এমব্রয়ডারি বিটস ডিজাইনার ওয়ার্কে স্লিপ টিপ পাবেন। আচ্ছা আসেন, এখন এই গরম বাংলাদেশে এসে তো দেখি ভালোই, মানে আমিও তো গরম পাই নাই, বৃষ্টি নাকি হয়েছে সেজন্য প্রচন্ড গরম ছিল। যারা প্রতিনিয়ত বাহিরে যাবেন, ড্রেস ওয়াশ করবেন, প্রতিনিয়ত যাদের ড্রেস ওয়াশ করতে হয়, আরাম চাচ্ছেন, তাদের জন্য এই ড্রেসটা। আপনারা যাদের কাছে আছে তারা তো খুব ভালো মতো জানেন এটা কি পরিমাণ সুন্দর ড্রেস। এবং এটা আপনি যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এগুলো আপনারা বিভিন্ন জায়গায় পেতে পারেন, বাট প্রাইসটা আপনারা কখনোই প্রাইসে পাবেন না। আজকে যে প্রাইসে দিব তার থেকে 400-500 টাকা বেশিতে অ্যাটলিস্ট আপনাকে হোলসেল করতে হবে, কিনতে হবে। আচ্ছা, এটা আমরা 50 অবধি পর্যন্ত নিতে পারবো, বাট যারা 48 আছেন, যদি আপনি চান আপু আমি একটু লুজ ফিটিংস পরবো, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে। আর এখন তো ফেসবুক যা শুরু করছে, একটা লাইভ 1 মাসের বেশি থাকে না পেজে, আগে তো একটু নিশ্চিন্তে থাকতাম। সো আমি কিন্তু লাইভ দেখেই আমার কাছ থেকে ড্রেস নেওয়া পছন্দ করি, তাহলে আমাকে কেউ ভুল বুঝেন না। লাইভ না দেখে টাইটেল দেখে বেবি নিলে অনেকে ভুল বুঝেন। তো এই ড্রেসটার ক্ষেত্রে আমি বলবো যারা লুজ ফিটিংস পরতে চান, মানে ড্রেসটা একটু লুজ পরবেন, ফিটিংস পরবেন না, তাদেরকে বলবো 48 পর্যন্ত নিবেন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি আপনার কত আছে বডি, 52 আছে না, ও 50 পর্যন্ত নিতে পারবেন, যেহেতু বডিটা 52-তে আছে, আপনার 48-50 টাকা নিয়েই পড়তে পারবেন। বাট 52 যে আছেন সে অর্ডার করবেন না, কারণ এই ড্রেসগুলো একটু শ্রিঙ্ক করবে আপু, হালকা খাপতে পারে। বিকজ পাকিস্তানি সব ড্রেস আপনারা দেখবেন যে লেখা থাকে ড্রাই ওয়াশ, ওরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করতে সেম পাকিস্তানি ড্রেসের মতোই তো আছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা একটু শ্রিঙ্ক করবে। হ্যাঁ, সো সেটা মানে কি বলে এটাকে, খেপে যাবে। হ্যাঁ, মানে যেটাকে আমরা বাংলা বলি খেপে যাওয়া, হালকা, বেশি না। তো তোর কম দামি ড্রেস না যে অনেক খেপা যাবে তা না, হালকা। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড এমব্রয়ডারি ওয়ার্ক, চিকেন কারি ওয়ার্ক, কাটওয়ার্ক যা আছে এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নাই। বাট 30 থেকে শুরু করে, আমার বডি যেমন 36, আমার এটা একটু লুজ, সেজন্য হয়তো আমি বুঝি না কতটুকু মোটা টোটা হয়েছি। আমি এটা 2 ইঞ্চ লুজ পড়েছে, 38 পড়েছি আমি, ঠিক আছে, এটা 38 আমি পরা আছি। সবসময় আমি এই টাইপসের ড্রেসগুলো লুজ ফিটিংসে পরি। হ্যাঁ, ফিটিংস ড্রেস পরলে বুঝতাম কতখানি মোটকি হয়েছি। সেই সুন্দর ফেরদৌস আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা যারা নিতে পারবেন সবাইকে আমি 400 টাকার অফারে দিয়ে দিচ্ছি, বাট রিস্টক হলে আগের প্রাইসে চলে যাবে, ঠিক আছে, মনে থাকে যাতে। আচ্ছা আসেন এখন ড্রেসে চলে যাই। ওকে, এটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি যে অর্গানজা বা মাসলিন টোর ইউজ করে সেম ম্যাটেরিয়ালটা আপনি ইম্পোর্ট করে করা। দেখেন পুরোটার মধ্যে সুন্দর করে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস শেড করা। হ্যাঁ, আর অনেকে বলেন যে এই বছর নাকি আপু ঈদে পাকিস্তানি ড্রেসে আসেনি, এটা টোটালি রং আপু। এই বছর হিউজ পাকিস্তানি ড্রেস আসছে, বরং এবার ডিরেক্ট ওয়েতে আসছে। পাকিস্তানি ড্রেস অবশ্যই আসছে বাংলাদেশে, কিন্তু কি হয়েছে আমি বলি, আমাদের পাকিস্তান থেকে ড্রেস ডিরেক্ট বাংলাদেশে আসার কোনো প্রসিডিউর নেই। হয় দুবাই হয়ে আসতে হয়, অথবা আপনার অন্য একটা দেশ হয়ে দেন আমাদের আসতে হয়। হ্যাঁ, আপনি কখনো কোনো পাকিস্তানি ড্রেস বাংলাদেশে ডিরেক্ট পাকিস্তান টু বিডি হবে না। তো এবার এগুলো নিউজ দেখে আমার খুব হাসি পাইছে আর কি, যে কি একটা অবস্থা। তাহলে এই ড্রেস কোথেকে আসছে আপু? আপনি পাকিস্তানি ব্র্যান্ডের যে ড্রেসগুলো সেল করছে, হ্যাঁ, রাংরাসি থেকে শুরু করে সাদাবাহার, দেখবেন ওদের পেজে অথেন্টিক, ওদের যে মেন পেজ, সেই সেম ড্রেসটা বাঙালিরা কিভাবে পাওয়া গেল? ওরা লঞ্চ করলো আজকে, তার 1 সপ্তাহ পরে বাংলাদেশে চলে আসা তো ইজি। পাকিস্তানি একটা ড্রেসে কত কাজ থাকে, কমন সেন্স খাটাইতে হবে ভাই, কমন সেন্স। আমার খুব হাসি পাইছে, আমি খালি দেখে গেলাম যে কি লিখে মানুষ আর কি বলতেছে মানুষ, মানে। আর আমরা হচ্ছে হুজুগে বাঙালি, বুঝেন নাই? ওই যে দেখেন ফিলিস্তিনকে আমরা কি করি, সাপোর্ট করি, কি করে কেএফসি ভাইঙ্গা ওই বাঙালি এক ভাইয়েরই কপাল খায় মানে পুরে। বাংলাদেশে তো অরিজিনাল কোনো কেএফসি নাই, কেএফসি রেস্টুরেন্ট খেয়াল করে দেখেন, বাংলাদেশে কিন্তু কোনো কেএফসি ফ্র্যাঞ্চাইজিং নাই, কিন্তু এগুলো কিন্তু সবই ওরা অনেক আগে উঠায় নিছে, ওদের কিছু রুলস মিলে নাই বলে বাংলাদেশে কিন্তু অরিজিনাল কোনো কেএফসি নাই। মানে বাটা ভাঙিয়া দিলাম, এটার ওনারশিপটা কার ভাই? দেখ না ভাই, মানে আমরা হচ্ছে লুট করে নিলাম, মানে উপকারের নামে। এই হলো আমরা বাঙালি, খুব রাগ হয়েছে এগুলো দেখে, এখানে বসে বসে মানে লজ্জা কই রাখি, এই হচ্ছে অবস্থা। আবার আমরা হচ্ছে যে হুজুগে বাঙালি, বুঝছেন না? আর সবসময় খারাপ কিছু লোক থাকেই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, এটা যেখানেই বলেন না কেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে দেখেন খুব সুন্দর করে একজনে লিখছে, আপনি এই অবস্থা ফিলিস্তিনের সাথে আপনি আমেরিকা কেন গেছেন? হাই হাই, কি তাহলে আমেরিকা যারা বাংলাদেশে সবাইকে মাইরা ফেলেন, কানাডা যারা আছে মাইরা ফেলেন, মরে যাক, তারা মরে যাক। মানে কি, মানে আমার কান হচ্ছে যে গেল কেন, আমি কান কাইটা ফেলে, এটা কিছু হইলো? সাপোর্টটা এমন ভাবে করেন যেটা কাজে দেয়। প্রতিবাদ আমিও করেছি, আমার পার্সোনালিটি গিয়ে দেখেন, প্রতিবাদ কে না করবে? যা হচ্ছে এটা এমন কোনো মানুষের প্রতিবাদ করবে না। একটা মুসলিম কেন, একটা মানবিকতার দিক থেকে মুসলিম হয়েছে তো আরো বেশি, একটা মনুষ্যত্ববোধ থেকে তো হৃদয়ে কাঁদে সবারই, তাই না? তাই যা লুট করে নিয়ে এসে আমি সাপোর্ট করে ফেলাইলাম, ওই সাপোর্টার ভাই আমি তানহা না। হ্যাঁ, আমি পারলে ওই যে ফিলিস্তিনে যদি কোনোভাবে হেল্প পাঠানো যায় সেটা করবো, সেটা হয়তো আপনারা জানবেনও না। আমি
এমনভাবে ট্রাই করে করার যেটা আসলে উপকার হোক, শো আপ না, এটা হচ্ছে ব্যাপার। সো মানে অনেকে এই কথাগুলো আমার বিভিন্ন কমেন্টে গিয়ে গিয়ে বারবার করেছেন। আমি কারো বলছি, আমার মডারেটর বলছি যারা বাড়াবাড়ি করবে জাস্ট ব্লক করে দাও। হ্যাঁ, এরাই গিয়ে ছিনতাই করে, চুরি করে, বুঝো নাই, যায় যায় এগুলো করে নিয়ে আসে এই নামে। বাটা জুতা দেখো কতটি সরে এসে আবার কমেন্ট করছে কিনা। সিরিয়াসলি অনেস্টলি রাগ হয়েছে আমার অনেক, কি আশ্চর্য। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নেকের পোর্শনটাতে চলে আসি। এই যে খুব সুন্দর করে কি আছে, পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, এবং এটা কিন্তু আপনার বডিতে কোনোভাবেই কি হবে না, লাগবে না, বিকজ ডুয়েলিং করা। এবং এই পোর্শনও দেখেন আপনাদের কোনোভাবে এটা আপনার বডিতে ইচিং হওয়ার চান্সেস নেই, বিকজ অফ এটা আলাদা প্যাচেসের মতো করে ফিক্সড করা পুরোটার মধ্যে। এটাতে ওয়াশে কোনো রেস্ট্রিকশন নেই, বাট এটার ম্যাটেরিয়ালটা অনেক হাই রেঞ্জের। বারবারই বলছি, নর্মাল কোনো কটন ফটন না ভাই, ওটার সাথে তুলনা করবেন না, নর্মাল কোনো লনও না। এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে। এবং দেখেন এটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের যে হচ্ছে গিয়ে আপনার কি থাকে, যে মানে ডুয়েলিং করা থাকে। ব্যাক পাশে দেখেন মানে উল্টা সাইডের স্টিচিংটা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। মাশাআল্লাহ এখানেও দেখেন খুব সুন্দর করে কি আছে, ঢেউ 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 করে কাজ আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মাল কাটিং নেই, এটা কিন্তু কি আছে, একটু ওয়েভি শেপে কিন্তু কাটিংটা করা প্লাস ডুয়েলিং করা। সো একটু হাই রেঞ্জের প্রোডাক্ট আছে, যেটা আমি চেষ্টা করেছি আপুদের কাছে সালামি অফারে দিয়ে দেওয়ার জন্য, যেটা আজকে ফার্স্ট লাইভ আফটার সো লং টাইম। অ্যান্ড এটা হবে আমাদের ব্যাক পোর্শনটা, পিঠে খুব সুন্দর করে পোর্শনটা পড়ে যাবে, কোনো রকমের ইনারের ঝামেলা নেই, 100% আরামের গ্যারেন্টি, সব দিক থেকে অনেক অনেক আরাম করে পড়তে পারবে। প্যান্টটা ভেরি বিউটিফুল, প্যান্টটা খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, একটু লুজ ফিটিংসে হয়ে যাবে, যেখানে সুন্দর মতো কলি কাটিং থাকবে, হ্যাঁ খুব নাইসলি। আর এটা হয়ে যাবে আপনাদের খুব সুন্দর করে প্যান্টের নিচের পোর্শনটুকু, যেখানে কিনা আমরা একটু লুজে পাবো। হ্যাঁ, একদম ফিটিংস হবে না, মার্শাল লুজ ফিটিংস হবে এবং ডুয়েলিং করা থাকবে। ডান। তো এই হচ্ছে আমাদের প্যান্টটা। সো আর এখানে সুন্দর করে ইলাস্টিক থাকছে, এই গেল প্যান্ট। এখন আমি চলে যাবো, এটা নতুন কালারটাও খুবই ইউনিক একটা কালার এসছে, ওনাটাও খুবই হাই রেঞ্জের একটা দোপাট্টা পাবো। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, খুবই সুন্দর খুবই সুন্দর নামাজি একটা দোপাট্টা, ভেরি লং। হ্যাঁ, খুবই সুন্দর উইথ মানে চওড়াটা অনেক বেশি, লংটাও খুবই বেশি। সো খুব কমফোর্টেবল জোন থেকে যারা চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট ওয়ান। এই যে টোটাল কমপ্লিট সেট পাবো। সাদাবাহার তো আপু দেখিয়ে দিয়েছি, সাদাবাহার আসলে অবশ্যই আমি দেখিয়ে দিব। মাত্র তো শুরু করলাম, স্টার্ট করলাম, এসে আগে ঘুমালাম, কারণ আমেরিকা থেকে লং একটা জার্নি করতে হয়, তো আপু এসে খুব মানে টায়ার্ড লাগে। ওকে, তারপর তো এসে আমি বললাম, আমি আগে অফিসে যাই। আমার মা বলে মাত্র আসছে, অফিসে একটু পরে যাও। আমি আগে স্ট্যাটাস দিছি যে আসছি, আপনাদেরকে মিস করতেছি। তারপরে হচ্ছে গিয়ে শাওয়ার নিলাম, তারপরে একটু অফিসে আসলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, এই আর কি। আচ্ছা, ইফাপু লিখেছেন মাশাআল্লাহ নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু, তোমার লাইভগুলো মিস করেছি খুব। তাই রফিকুল ইসলাম, আমি আপনাদেরকে খুব মিস করেছি। এই জন্য তো দেখেন না, যখন কোনো ভিডিও থাকতো না তখন আমি কোথায় ঘুরতেছি দিতাম, দিয়ে আপনারা কে কে অ্যাক্টিভ আছেন, কে কে কমেন্ট করতেছেন বসে বসে, আমি মানে দিয়ে কিছুক্ষণ আমি রিপ্লাই করতাম। আমি রিপ্লাই করলে দেখবেন আপু লিখি, ছোট ছোট ইমোজি ইউজ করি, বাট আমার এমপ্লয়িরা যখন রিপ্লাই করে তারা ম্যাম বা স্যার লিখে। তা আমার রিপ্লাইগুলো আপনারা বুঝতে পারবেন, ওদের রিপ্লাইগুলো বুঝতে পারবেন। এবং রাতে যখন ফ্রি হতাম তখন আবার ঢুকে একটু দেখতাম যে কোন কোন আপুর অ্যাক্টিভ বা কারা আমার মিস করছে, আপনার কমেন্টগুলো অলওয়েজ আমি পড়তাম। হ্যাঁ, আর আবার অনেক আপুরা আছেন যারা আমার পার্সোনালি ফলো করেন, হ্যাঁ ওখানে গিয়েও কমেন্ট করতেন, ওখানে তো অল্প কিছু কমেন্ট থাকে, ফ্রেন্ডরা থাকে, তো সেটাও আমি দেখতাম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে, নিমাপুল লিখেছে নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট যে কালারটা, আপনার খুব ফেভারিট কালার, নতুনের কালারটা পরে আসছি, সবার সাথেই থাকেন। বিসমিল্লাহ। টানটানা, দেখছেন এই কালারটা আমার খুব ভালো লাগছে, একদম ইউনিক, মানে একটু ডিফারেন্ট কিছু পড়তে আপু আমার আমার খুব ভালো লাগে, নতুন নতুন কিছু ট্রাই করতে, ডিফারেন্ট কিছু পড়তে। দেখছেন কালারটা খুবই সুন্দর, মানে এটাকে কি কালার বলবো আমি লিটারালি বুঝতে পারছি না, ব্রাউন বলবো না, ব্রিক তো নাই, এটাকে ডার্ক ব্রাউনের নাম দেবো না কি বুঝি না, ডার্ক ব্রাউন, এটা কি কালার আপু বলেন তো, আমাকে একটু হেল্প করেন, হেল্প মি প্লিজ, এটা কি কালার, কি কালার, এটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি এখন প্রাইসটা বলে দিব, যারা যারা নিয়ে নিন, আর যারা ওয়েবসাইট থেকে নেবেন প্লিজ দয়া করে তারা
ইনবক্স করেন না, ওয়েবসাইটের আমি স্লট দিয়ে দিচ্ছি আলাদা। হ্যাঁ, ওয়েবসাইটে যারা নেবেন ওয়েবসাইটের স্লটটা ইনবক্সের উপরে নিতে পারবেন না, মানে মেসেঞ্জারের উপরে নিতে পারবেন, আপনারা টেনশন ফ্রি থাকেন। আপনাদের দুটো ড্রেস আপনার ওয়েবসাইটে পাবেন, যারা ওয়েবসাইট থেকে নেবেন তারা একটু ওয়েট করেন, ওয়েবসাইটে যাওয়া অবধি প্লিজ ইনবক্স করেন না, তাহলে আপনারা দুটো ড্রেস দুই জায়গায় অর্ডার করে একটা রিসিভ করে একটা যদি রিটার্ন আসে আপুর জন্য অনেক প্যারা হয়ে যায়। আপু এমনিতে এগুলোর সালামি অফারে দিচ্ছি, তো রিটার্ন আসলে আমার জন্য এক একটা ড্রেসে হিউজ লস নিতে হবে। যেমন 4 পিসটাতে একটা ড্রেস আমার 400 টাকা লস নিতে হবে যদি রিটার্ন চলে আসে, এটা তো আমার হিউজ লস নিতে হবে। তো একটু একটা কষ্ট করে যেটা করবেন, ওয়েবসাইট থেকে নিলে অনলাইনে ইনবক্স করবেন না, অনলাইনে ওয়েবসাইটে ইনবক্স করবেন না। শোরুমে আমি ঢাকার মধ্যে দিয়ে দিব আগে, ঢাকার বাইরে তো চেষ্টা করবো আপুরা। হ্যাঁ, অনেকদিন পর আপনার লাইভ দেখে শান্তি লাগছে লিখেছেন হচ্ছে আইরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কি যে সুন্দর কালারটা, মাশাআল্লাহ। এটা কালারটা কি আপনারা কনফিউজড হয়ে গেছেন বলেন তো? এই যে সেম ম্যাটেরিয়ালে খুব দারুণ একটা কালার, একটু ডিফারেন্ট কিছু যারা চান তাদের জন্য। তো স্লিপটা তো আমরা খুব সুন্দর করে, আমরা মেয়েরা বাঙালি মেয়েরা যেটা হয় ওনাটার সময় নেকের মধ্যে এভাবে দিয়ে, আমার মতো এক সাইডে করে ওনা ডেফিনেটলি ম্যাক্সিমামে পরেন না, এরকম সুন্দর করে নেকে দিয়ে ওনা দিয়ে পরেন। তো আমি ভিডিও বা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সব, মানে আজকে তো দুটো ড্রেসই দেখাবো, অনেকদিন পরে গল্প করবো দেখে আজকে ড্রেসও কম। হ্যাঁ, তাও 44 মিনিটস হয়ে গেছে, 30 মিনিটসে লাইভ করবো। সন্ধ্যার পর তো আরেকটা লাইভ আছে, সবাই 7:15 থেকে 7:30টায় চা কফি খেতে খেতে আমার সাথে জয়েন করে ফেলবেন, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস সাইজ ওয়াইজ এসছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন আশা করা যায় ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আপনাদের সুন্দর করে কাটওয়ার্কের মধ্যে থাকবে, পুরো কাজগুলো দেখে খুব মুগ্ধ হবেন যে আপু এত রিজনেবলের মধ্যে এই ড্রেসটা করে দিয়েছে আমাদেরকে। এবং জুয়েলিং করা আমরা দেখতে পাচ্ছি আলাদা করে প্যাচেসের মতো করে করা, নেকটাও দেখেন খুব সুন্দর করে চলে যাবে। হ্যাঁ, এটুকু অব্দি পর্যন্ত যা আছে সব কিন্তু ফিক্সড করা থাকবে, বাট জুয়েলিং করা। এটা কালারটা কেউ বলতে পারেন না, তাহলে আমি কনফিউজ থাকি না, আপনারাও দেখে পারভিন আক্তার আপু সবসময় থাকে পাশে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই যেটা কি কালার রে ভাই বলেন না কেন? হ্যাঁ, কি কালার এটা? এই যে পাকিস্তানি ইশরা বা এইসবের মধ্যে সবসময় এই কালারগুলো থাকে, অরিজিনাল পাকিস্তানি যে কালারটা তারা এই কালারটা সবসময় ইউজ করে। হ্যাঁ, খুবই সুন্দর। সো এটা হয়ে যাচ্ছে আমাদের দামানের পাটটা, এটা হয়ে যাচ্ছে ফ্রন্টের দামানটা, এবং এটাতে কিন্তু সুন্দর করে আমরা ওয়েভি পেটানে খুব সুন্দর করে দামানের পোর্শনটা পাবো। অবশ্যই আমরা ডুয়েলিং করে পাবো, ব্র্যান্ডেড ড্রেসগুলো যেরকম আসে ডুয়েলিং করা থাকবে, স্টিচিংটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সো যারা কম বডির আছেন তারা হালকা আমার মতো করে বডিটা চাপিয়ে নিলেই হচ্ছে, খুব সুন্দর একটা জিনিস। নেকটাও দারুণ, ব্যান গলা, স্লিপটা খুবই সুন্দর, দামানটা খুব সুন্দর, পিছন থেকে দেখতে ড্রেসটা ভীষণ ভালো লাগে। পিঠের মধ্যে কাজটা খুব সুন্দর করে করা, প্যান্ট ট্যান্ট সব কমপ্লিট, একটু কোয়ালিটি বেশি এটার, এটা কোয়ালিটি ভালোই, মানে খুবই কোয়ালিটিফুল মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে অল ওভার ওড়নাটা আপনি যেভাবেই ক্যারি করবেন আপু, মাথায় ঘোমটা দিবেন সুন্দর, সাইড থেকে নিবেন সুন্দর, নেকটা ঢেকে পড়বেন সুন্দর, মানে সব দিক থেকে সুন্দর। হ্যাঁ, আর আমি তো বিশেষ করে ওড়না বেশিরভাগই পিছন থেকে এনে পরি, দেখেছেনই আমি যখন দেশের বাইরেও মানে পরে ঘুরতে বের হয়েছি, দেখেছেন আমি ইয়াতে, না আমি ভুলে গেলাম কত জায়গায় গেলাম, আমি মনে করতে পারতেছি না। এই যে দেখেন এভাবে করে যদি দোপাট্টাটা পরেন, হ্যাঁ প্যান্টে আমি আসতেছি, তাও সুন্দর ড্রেসটা। আমি তো ঠিকভাবে পরি নাই যদিও, খুব মানে তাড়াতাড়ি দেখাচ্ছি, দেখেন খুবই অসাধারণ একটা আউটলুকের জন্য পারফেক্ট। আর আমি মেনলি যেটা করি দোপাট্টা, অনেস্টলি যদি বলি আমি দোপাট্টা বেশিরভাগই শর্টকাট করার জন্য পিছন থেকে আইন এভাবে দিয়ে দিই, যা আর যা আছে মনে করেন অড লুকও লাগে না, নড়াচড়াও করে না। এবং যে কয়দিনে আমি দেশের বাহিরেও কামিজ পরে বের হয়েছে আপনারা দেখেছেন, সবসময় এভাবে করেই হচ্ছে গিয়ে আপনার ওড়না ক্যারি করেছি। এভাবে ওড়না ক্যারি করলে হয় কি সেফ জোনে থাকা যায়, এই সাইড থেকে এই সাইড থেকে অড লাগে না, আবার বারবার ওড়না নিয়ে টানাটানিও করা লাগে না, মানে পুরো ড্রেসের যে একটা ওভারঅল যে একটা আউটলুক আছে, মানে সব মিলে সুন্দর। দেখেন আপনার স্লিভের কাজটা সুন্দর বোঝা যাবে, নেকটাও বোঝা যাবে, আপনাকে মানে অড একটা আউটলুকও দিবে না, নিচের দিকের যে কাজটাও সুন্দর লাগবে, প্যান্টটাও দেখা যাবে। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে। সো প্যান্টটা আমি চলে যাব, প্যান্টটাও সেমভাবেই থাকছে আমাদের ডিজিটাল ফ্লোরের মধ্যে। এখানে একটা কলি কাটিং থাকবে, কলি কাটিংয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমরা যখন মুভ করব বা নামাজ পড়বো বা কোনো কারণে বসতে হলে উঠতে হলো, এ পাশটা কি হবে না, মানে ফেসে যাবে না। কলিটা থাকলে একটু স্টিচিংয়ের সময় লাগে, কস্টিং আমাদের বেশি যায়, বাট আপনাদের জন্য সেফ জোন থাকে। এটা একটু আমরা চেষ্টা করেছি একটু টেকসই মজবুতি যেন আপনারা পান। আর প্যান্টটা অবশ্যই অনেক ফিটিংস হবে না, পাকিস্তানি যেমন মেজারমেন্ট হয় তেমনই রাখা হয়েছে, একটু লুজ ফিটিংসে হবে ইনশাল্লাহ। ওকে, ফাইনালি প্রাইস, রাইট, ফাইনালি প্রাইসে চলে আসবো। এটা দুটো কালারে আমি ধরে নিই দেন। আর আপনারা যদি কেউ কোনো আপুরা হিজাবিয়ান থাকেন তাদের জন্য সুপার ডুপার বেস্ট হবে, বিকজ এটাতে আপনারা সুন্দর করে হিজাবও করে ফেলতে পারবেন, মানে এক্সট্রা হিজাবের জন্য কোনো রকমের কিছু ইউজ করতে হবে না। আছে না আলাদা এক্সট্রা করে একটা দোপাট্টা নিব সামথিং কিছু একটা ইউজ করবো, নো নিড। হ্যাঁ, এটাই খুব সুন্দর করে আপনারা হিজাব করতে পারবেন। এটা দুইটা পার্টও সামনে দিয়ে অনেক হিজাব করতে পারবেন, অথবা একটা পিছনে দিয়ে আপনারা কি সুন্দর করে হিজাব করেন না, যারা হিজাবিয়ান আছেন এই যেরকম করে, মানে সুন্দর
মানে মোট কথা এক্সট্রা কিছু ইউজ করতে হবে না, অনেক ভালো সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই হচ্ছে গিয়ে টোটাল আউটলুকটা আমি সবভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সালেহা খাতুন লিখেছেন, সালেহা আপু সবসময় কমেন্ট করে, আপুর ড্রেস যে পানি অর্ডার করেছেন আপু, প্রবলেমটা আমি গ্রুপে দেখে ওদেরকে গতকালকে দিয়েছি আপু। হ্যাঁ, একটু সময় দিয়ে ইনশাল্লাহ সর্ট আউট হয়ে যাবে আপু। দেখেন যেটা যেটা মনে থাকে ইনস্ট্যান্ট বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। অসম্ভব সুন্দর ড্রেস, থ্যাংক ইউ আপু। মাশাল্লাহ আপুটা, আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ। আপু রেমি আপু আমি ভাবছি নাই, আয়সা আপু ভাবছিলাম নাই, এর দুজনে দেখে আছে। আপু লাইভ ছিল না, সময় হয়ে কাটতো, সয়ে লেগেছে ফাটাফাটি। এই যে চলে আসছি নেন, আপনাদের জন্য আর আফসোস করতে হবে না আপু, আসো আসো আসো, চলেই আসছি নেন, ঠিক আছে চলেই আসছে। আচ্ছা বিসমিল্লাহ। সো টোটাল আমরা 3 পিস পাচ্ছি দুটোতেই, এটা যে কজন নিতে পারবেন সালামি অফারে চলে যাবে। এটার বডিটা একটা ফ্রি সাইজে থাকবে, এটা কিন্তু সাইজ ওয়াইজ যাবে না, ফ্রি সাইজে যাবে। 52-তে আছে, আপু 36 38 করে নিয়েছি। তো যারা কম বডির আছেন বডিটা হালকা চাপিয়ে নিলে হচ্ছে, বাদ বাকিতে সব রেডি আছে। হ্যাঁ, স্লিভ পাকিস্তানি মেজারমেন্টে আছে, 22 ইঞ্চ লং হবে, একটু লুজ ফিটিংসে পাবো। আর হচ্ছে গিয়ে আপনার আপা সরান, আর লং হবে 44, ওন্না হয়ে যাবে 90, লং চড়া 40, প্যান্টের হিপ হবে 15 থেকে 16, লং 39। এটা আমরা জানি যে প্রাইস ছিল কত, 1900 বা সামথিং, রাইট? 3 পিস যেটা সাইজে ছিল, এরকম কোন একটা প্রাইস ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। সো এটাই ছিল, মানে 1900-এর পাশাপাশি ছিল। সেটা যে কজন আজকে নিতে পারবেন সবার জন্য এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 1490 টাকা। সালামি অফার, একদম বিন্দাস পরে ঘুরবেন যে গরম বাংলাদেশে। তো প্রাইস থাকছে মাত্র 1490 টাকা। এটার জন্য আমাকে থ্যাঙ্কস দিবেন যে কজন ভাগে পাবেন। 400 টাকা ইনস্ট্যান্ট অফার দিয়ে দিলাম, ঠিক আছে? যে কজন নিতে পারবেন 400 টাকা ইনস্ট্যান্ট অফার, যে কজন ভাগে পাবেন থ্যাঙ্কস মাস্ট বি। আর ভাগে না পাইলে আমাকে কিন্তু কিছু বলেন না আপু, এক্সট্রিমলি সরি ডিয়ার। যারা ভাগে পাবেন না, ওয়েবসাইট থেকে নিতে হলে www.tanhascollections.com থেকে নিতে হবে, বিকজ আছে কিনা হবে কিনা ড্রেস ভাগে পাবেন না। কারণ আপুদের থাকে না, অনেকদিন ফুচকা খাই না, গিয়ে ফুচকা খাবো, তো অনেকদিন আপুকে পাই না। আপু ধামাকাদার একটা অফারও দিয়েছি ড্রেস দিয়ে, কিন্তু জানেনি অনেকে। তো লাইভে আসবো যেটা স্ট্যাটাস দিয়েছি সেখানে লিখছে যে আপু ড্রেস যেন ভাগে পাই না দেখেই। কারণ যাদের স্টক আউট শুনতে শুনতে মাথা নষ্ট, তারা আগে থেকে আতঙ্ক। তাদেরকে বলে দিব যেটা যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার পর কথা বলবেন না, শেষ দেখবেন ড্রেস পাবেন, 1 নাম্বার কথা। দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট থেকে নিলে অনলাইনে ইনবক্সই করবেন না, www.tanhascollections.com ওয়েবসাইটের অ্যাড্রেসটা। এবং এটা আমাদের প্রত্যেকটা পোস্টের নিচেও আমরা দিয়ে দিই, ডিরেক্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন। কোনো ড্রেসের প্রাইসও যদি আপনি জানতে চান, ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মেজারমেন্ট দেওয়া থাকে, দরকার ওখানে দেখে এসে যদি আপনি অর্ডার করতে চান তাও করতে পারবেন, ঠিক আছে? আর ঢাকা শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি, ঢাকা বেলি রোড, ক্যাপিটাল সেন্ট্রাল তেলে শপ নাম্বার 8। ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জিলেস রোড 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যানেট শপিং মলের দোতলায় শপ নাম্বার 9। ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল ব্যাপার স্যাপার, মাত্র 2400, আচ্ছা সরি মানে প্রাইস মুখ দিয়ে আসতেছে না, 1490 টাকায় 4 পিস। আর 7টা 15 থেকে 7:30টার দিকে সাইজ ওয়াইজের আরো 3টা নতুন কালেকশন নিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, একদম 7টা 15 থেকে 7:30টায়। আমি এটা ভিডিওটা করে নেই, এর মাঝখানে ওদের সাথে একটু দেখি অফিসের কি মানে হালচাল দেখে 7টা 15 থেকে 7:30টার মধ্যে চলে আসবো। তো যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে প্রতিদিন 3টা 30 থেকে 3টা 45-এর মধ্যে আমাকে আবার রেগুলার লাইভে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাট এর মাঝখানে আমি হয়তো আরেকটা গ্যাপ যাবে, 2 থেকে 3 দিন লাইভ হবে না, কারণ হচ্ছে ঈদে তো যেহেতু দেশে ছিলাম না, তো ঈদের বেড়ানোটা একটু বাকি আছে, বাবার বাড়ি তাদের একটু যাবো, তো সেক্ষেত্রে 3 দিন একটা গ্যাপ পাবেন। তো কবে সেটা আমি জানি না, বাট শুন এটা মনে হয় এই বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে পাবেন। তো ওইটা শেষ করে এসে আমি আপনাদেরকে মেলা স্টার্ট করবো। আর এখন সালামি অফারের ড্রেসগুলো দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 7টা 15 থেকে 7:30টায় যেন সবাইকে পেয়ে যায়। এসে এই লাইভে যারা লাভ লাইক দিয়েছেন, কালার কমেন্টস করেছেন এবং হচ্ছে অনেকগুলো কমেন্ট করেছেন, তাদের থেকে সবাই ইনস্ট্যান্ট একটা করে ক্যাশ ভাউচার মানে গিফট ভাউচার পাবেন। যে গিফট ভাউচারটা আপনি 3 ডেজের মধ্যে যে লাইভ থেকে নেন এবং রিটার্ন লাইভ থেকেও যদি নিতে পারেন এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সে আবার যারা শেয়ার করেছেন, টোটাল আমরা 4 জনকে নিব এবং সন্ধ্যা তো সেম ভাবে অফারটা যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।